আগে গেছিলাম সুন্দরবনে, যাইয়ে দেখলাম ও জায়গার বহু কারবার। তো ওখানে আছে সুন্দরবনের পাশ দিয়ে তো নদী, ওই নদীতে জোয়ারে পানি ভরে যায়, এরপরে ভাটায় একেবারে শেষ হয়ে যায় পানি, মনে হয় যেন কোনোদিন পানি ছিল না, এমন একটা অবস্থা হয়ে যায়। তো ভাটায় যখন পানি টেনে যায় তখন দেখা যায় পলিমাটির উপরে গাড়া গর্ত, ওই গাড়ার ভিতরে গর্তের ভিতরে কাঁকড়া থাকে, ওর মধ্যে কাঁকড়া থাকে। তো ওই এলাকার মানুষ যারা হিন্দু তারাই কাঁকড়াগুলো বিভিন্ন কৌশলে কুচি আছে না, কুচিকে কাইটে কাইটে বর্ষিতে দিয়ে ওই গর্তের ভিতরে দেয়, তারপরে কাঁকড়ায় চেমটে ধরে টাইন দিয়ে উঠে কাঁকড়া শিকার করে এটা ওরা খায়। মুসলমানরাও এভাবে কাঁকড়া শিকার করে বিক্রি করে। তো ওই এলাকায় সুন্দরবনের যে শিয়াল আছে ওরাও কাঁকড়া খায় খুব মজা করে, কিন্তু ওদের তার বর্ষি নাই, ওরা তো আর কুচিয়ে যে বর্ষি দিয়ে বাঁধাতে পারে না। ওকে সিস্টেম হলো ওই কাঁকড়ার গর্তের ভিতরে লেজ ঢুকাই দেয়, লেজ ঢুকাই দিয়ে যখন কাঁকড়ারে নাগালে পয়সা বা লেজ দিয়ে সুরছুড়ি দেয়, তো কাঁকড়া বিরক্ত হইয়া তার বড় যে ঠ্যাংটা আছে ওইটি যেন কেস করে কামড়ায় ধরে, এমনভাবে ধরে কাঁকড়ার তোর ভবিষ্যৎ চিন্তা নাই যে উপরে কী হবে না, এমনভাবে ধরছে যে ওর মনে হয় যেন শিয়ালটা টাইনিয়ে গাড়ার মধ্যে নিয়ে যাবে, এইভাবে ধরে টান, ও নিচের টানে আর শিয়াল তো তার শক্তিতে উপর দিয়ে টান দিয়ে নিয়ে আসে, এরপরে কাঁকড়া ধরা খেয়ে যায়, কসমস করে সবাই ভাজা ফিটের মতো খায়। আল্লাহ, তো এমন করে জীবন ভরে শিয়ালের এই স্বভাব, কাঁকড়া শিকার করে খায় লেজ দিয়ে। তো ওই এলাকার শিয়াল সমিতির সভাপতি মুরব্বী শিয়াল, সে করছে কি ওই কাঁকড়ার গাড়ার ভিতরে গর্তের ভিতরে লেজ ঢুকাই দিয়েছে। বুড়ো প্রবীণ কাঁকড়া, কাঁকড়ার গাড়াটাও সেরকম বড়, কাঁকড়াটাও বড়, বয়স হলিবার বুদ্ধিও বাড়ে, ও জানে যে জীবন ভরে আমার কাঁকড়ার বংশ শিয়ালের বংশে ধ্বংস হতেছে, আজকে শিয়ালরে খেলা দেখাই দেবো। উনি আগা না ধরিয়ে আস্তে আস্তে পাশ দিয়ে উঠে যাইয়ে শিয়ালের লেজের একেবারে গোড়াতে এমনভাবে মারছে, লেজ কেটেই রেখে দিয়েছে, লেজ পুরো গাড়ার ভিতরে। এখন শিয়াল মুছাই টান দিয়েছে যে কাঁকড়াও আসে না, লেজও নাই। এখন কি করবে, লজ্জায় তো আর বাঁচে না, উনার নিজের মুরব্বী শিয়াল, তার নাই লেজ, যাবে কোন জায়গায়, কয়দিন পাতার মধ্যে গুছ গুছ করে পলায় পলায় তাইয়ে। এরপরে উনি শিয়াল সম্মেলন ডাকছে, এই শিয়াল জনগণ, ছোট ছোট দুই চার ডেরে কইছে মাইকিং করে দে, সম্মেলন আছে। তো শিয়াল সম্মেলন ডাইকে উনি পাতায় যে লেজ ডাইকে বসে উনার কায়দায় বসে উনি ভাষণ দিচ্ছে, দেখেন জনগণ, আমাদের পূর্বপুরুষ ধরে আল্লাহ পাক আমাদেরকে একটা সৃষ্টিগত বডিগত যে সিস্টেম বানাইছে, আমাদের পিছনে এক দাঁড়াতে একটা লেজ দিয়েছে। এই লেজটা আমাদের সময় সময় কাজে লাগে, তবে লেজটা আমাদের ক্ষতির কারণই বেশি। যখন মানুষের ধাওয়া মারে, দৌড় দাবড় দেওয়া লাগে, পলানো লাগে, তখন যদি ডালে ডোলে পেঁচায় যায় তাহলে লেজের কারণে আমাদের মহাবিপদ টেনে আনতে পারে, লেজে আমাদের ধরা ফেলাই দেবে, আমাদের জীবন নাশের কারণ হতে পারে। কাজেই আমরা সকলে অপারেশন করে লেজটা ফেলে দিলে কেমন হয়। মুরব্বী যখন কয়েছে তখন সবাই কয়ে উঠছে ঠিক। ৩-৪ জন আধা বয়সী মুরব্বী শিয়াল, তারা কয় যে স্যার, আমাদের তো আমরা যা লেখাপড়া যা করছি, বিশ্বকোষ পড়ি টড়ি দেখলাম, বিগত ইতিহাসে আমাদের কোনো মুরব্বী লেজের কারণে বিপদে পড়ছে এরকম তো আমরা দেখিনি, এরকম তো ঘটনা ঘটছে, মায়ের খাইলে আগাগোড়াই খাইছি, কিন্তু খালি লেজের কারণে খাইছি এরকম তো দেখিনি। তা আপনি আজকে হঠাৎ করে এই কুবুদ্ধি মাথায় উঠলেন, আপনি একটু সুজায় দাঁড়ান দি, ঘটনা কি? এখন উনি তো ওঠে না, সবাই ঠেলে এই কয়ার সাথে সাথে পোলাপান শিয়াল যারা। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ثم قال الله تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال تعالى اقرأ باسم ربك الذي خلق
خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কহলদিয়া হলুদ বিটা মাদ্রাসা এতিমখানা মকসুদপুর গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি, স্টেজে উপস্থিত এই ইউনিয়নের সুনামধন্য সুযোগ্য চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের দাওয়াতে ওলামায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, অত্র মাদ্রাসার মোহতামিম সাহেব, শিক্ষক মণ্ডলী, আজিজ আমতোলাবা, প্রাণ প্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমে তুলে নিয়ে গিয়েছিলেন। ওই রজনীতে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। সূরা বাকারা সবচেয়ে বড় সূরা, শেষ 2টি আয়াত ওই রাত্রে আল্লাহ নবীকে আল্লাহ পাক আরশে আজিমে বসায় দান করেছিলেন। দামি মাসের বিশেষ এক রাত্রে আল্লাহ পাক আমাদেরকে অন্য দিনের খেলার মাঠকে আজকে কিছুক্ষণের জন্য জান্নাতের বাগানে পরিণত করে দূর দূর থেকে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহর কোরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মহব্বতে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
সাধারণ তর্জমা হলো আপনি শুকর আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন। শুকর আদায় না করার নামই হলো কুফরি, নাফরমানি। শুকর আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। কঠিন শাস্তির মধ্যে অন্যতম শাস্তি হলো প্রথমত আমাদের থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেবেন। প্রকারের প্রকারের আমাদেরকে অভাব, অনটন, দুর্ভিক্ষ, বিপদ আপদের ভিতরে আমাদেরকে আবদ্ধ করবেন। অবশেষে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের এই নিয়ামতের নাশুকরি করার কারণে আমাদেরকে জাহান্নামে দিবেন। কাজেই আমরা শুকর আদায় করব প্রত্যেকটা নিয়ামতের উপরে। তন্মধ্যে আয়াতের তর্জমার সাথে একটু সংযুক্ত হলো, তুমি যে নিয়ামতের শুকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। ভালো ভাত খেয়ে শুকর আদায় করেন, ভালো ভাতের আরও ব্যবস্থা হয়ে যাবে। ভালো পানি পান করে শুকর আদায় করেন, ভালো পানির আরও বেশি ব্যবস্থা হয়ে যাবে। এমন করে যে নিয়ামতের আদায় করবে, শুকর আদায় করবেন, ওই নিয়ামত বেড়ে যাবে। আজকে এখানে যারা এসেছেন আশাও যাওয়ার পথে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, আপনাদের সকলের নাম আজকে তালেবে ইলম। কিছু দিনই কথা শুনতে শিখতেই তো এসেছি, কথা বলুন। আর দিন ইসলাম শিখার নামই হলো তলবে ইলম। আর যারা ইলম তলব করে তাদেরকে বলে তালেবে ইলম। আল্লাহর নবী বলেন, যারা ঘর থেকে বের হলো কিছু দিন শিখার উদ্দেশ্যে, যাতায়াতের পথে তাদের পায়ের নিচে নুরানি ফেরেশতারা তাদের পবিত্র পর বিছিয়ে দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করে। তো আল্লাহ পাকের এটা বড় একটা এহসান। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ কি পাবেন? যতগুলি মাসআলা শুনবেন, যতগুলি কোরআন হাদিসের কথা শুনবেন, প্রত্যেকটা এক একটা কথার বিনিময়, মাসআলার বিনিময়ে আপনাকে একটানা 60 বছর নফল নামাজ ও নফল রোজার সব দেওয়া হবে। পরবর্তীতে আমল করতে পারেন আর না পারেন, আপাতত শুনতে হবে, আমল করব সেই পাকা সিদ্ধান্ত নিয়ে। যে কথাগুলো শুনবো কথাগুলোকে আমি গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ আমি আমলে পরিণত করব, এমন একটা পাক্কা সিদ্ধান্ত নিয়েই বসতে হবে। নইলে শীতের রাত্রে যার যার অবস্থানে খারাপ জায়গায় ছিলেন না, ধনী গরিব প্রত্যেকেই তো নিজে একটু বাসা বেঁধে সাধ্য অনুযায়ী আরাম আইসের ব্যবস্থা করেই আমরা থাকি। সেই আরামের বেড বিছানা ফেলে রেখে মনের অনেক শখ চাহিদাকে পিছে রেখে চলে আসছি যেহেতু এখান থেকে আমরা অল্পক্ষণের মধ্যে কিছু না কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা সিস্টেম আছে, টাইমের একটা মাপ আছে। এটা কি স্কুল না কলেজ? স্কুল, পাশে মাদ্রাসা, আলিয়া কওমি সব মাদ্রাসাই শিক্ষা ব্যবস্থা ক্লাসের মাধ্যমে, ক্লাসের একটা পিরিয়ড টাইম আছে। যত বড় ভালো প্রফেসর আর ভালো শিক্ষক হোক না কেন, বিদ্যালয়ের প্রধান বলবেন না যে আপনি যেহেতু ভালো বলতে পারেন, ভালো পড়াইতে পারেন, তো আজকে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত আপনি একাই পড়ান, আমরা লাইব্রেরিতে বসে একটু বিড়ি সিগারেট খাই। এ কয় নাকি কথা কন? যত ভালো পড়াক না কেন ওনার সাবজেক্টের টাইম 35 থেকে 40 মিনিট। ঘন্টা পড়ে গেলে উনি থাকতে পারবেন না, অন্য শিক্ষক ঢুকবেন, ঠিক না? আর এইভাবে সারা বছর পড়াইয়া অবশেষে একটা পরীক্ষা, মানে 3বার 3টে পরীক্ষা নেয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল। মাদ্রাসায় বলে সেমাহি, ষষ্মাহি, সালানা। পরীক্ষার মাধ্যমে ছাত্রদের যোগ্যতা যাচাই করে তাদের প্রমোশন নেওয়া হয়, প্রমোশন ডিমোশন হয়। কেউরে রেখে দেওয়া হয়, কেউরে নামাই দেওয়া হয়, কেউ উপরে উঠাই দেওয়া হয়। কিন্তু আমার এই ক্লাসটার জন্য টাইমের কোনো ধরাবান্ধা নাই। যে প্রফেসর ভালো বক্তব্য দিতে পারে আপনার রাইট টুও, আপনি যতক্ষণ পারেন গলায় কুলে আর আমাকে কোমরে কুলে পেশাব আসার আগ পর্যন্ত আসি। 2 নম্বর, আমার এখানে পড়ার পরে কোনো পরীক্ষা হয় না। কে গতবারে পড়া মুখস্থ করলো আর এবার করলো না, কতটুকু আমল করলো আর করলো না, এ বলে কোনো পরীক্ষা হয় না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
চতুর্দিকে গেট খোলা, হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, দারুগিরো হাজ বো দরবাদরি দরগাহে নিস। বড় গেট, কোনো টিকিট সিস্টেম নাই, যার খুশি যেদিক দিয়ে খুশি আসবেন, যেদিক দিয়ে খুশি চলে যাবেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পরীক্ষা নিরীক্ষার কোনো বালাই নেই। ভালো বক্তৃতা দিতে পারলে আপনার 2, 2.5, 3 ঘন্টা। এই অনিয়মের কারণে আমার এই ছাত্রদের মধ্যে কোনো উন্নতি অগ্রগতি দেখতেছি না। গতবারও যারা নামাজ পড়তো না, এবারও তারা আল্লাহ বাসালি পড়ে না। গতবারও যারা বিড়ি সিগারেট খাইতো, এবারও মাশাল্লাহ তারা খায়, কারণ তাদের পরীক্ষা নেই। গতবারও যাদের মুখে দাড়ি ছিল না, এবারও তার 99%-এর মুখে দাড়ি আসে নাই এখনো। গতবারও যারা খালি মাথায় বয়ান শুনতে আসছে টুপি ছাড়া, এবারও তারা টুপিবিহীন আসছে। এখানে তো এগুলোর পরীক্ষা হয় না। এই উন্নতি অগ্রগতির জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা না হওয়ার কারণে আপনারা এই অবস্থানেই আছেন। তো আমি আজকে সীমাবদ্ধ টাইমের ভিতরেই শেষ করে দেব। আমার যেহেতু অন্য জায়গায় টান রয়েছে, আমি বাদ মাগরিব আমার বিশেষ করে আমার গোপালগঞ্জে আমি প্রোগ্রাম দিতে চাই না। অন্য অন্য জেলায় গিয়ে দেখি রাত 9টার আগে প্যান্ডেলে কোনো মানুষ আসে না। আপনারা যে বাদ মাগরিব এভাবে চলে আসছেন, এটা অন্য জেলায় যাই, বিশেষ করে উত্তরবঙ্গে যে বললে বিশ্বাসই করে না, ওরকম একেবারে মিথ্যে কথা। সন্ধ্যার পরে মানুষ আসে নাকি? তাকে যদি এই মাঠটা দেখাইতে পারতাম তাহলে বসতো যে সন্ধ্যার পরে আসে কি না। তো এই মাগরিবের পরে এত মানুষ, আমি এদেরকে খালি হাতে ফেলে রেখে যাব কিভাবে? আমার মায়া লাগে। এই জন্যে আমি যারা দাওয়াত দিতে গিয়েছিলেন তারা শেষ টাইম না পেয়ে যা পাইছে তাই নিয়ে আসছে, কিন্তু আমি দিতে চাইনি। আমারে দোষ দেবেন না কোনো দিনও যে হুজুর কত টাকার দরকার, এক রাত্রি অত টিপ মারেন, আমাকে একটু টাইম বেশি দেন, এই বদনাম আমারে কইেন না। একটা মাহফিল হলে 2 ঘন্টা কথা বলা যায়, স্বাস্থ্যের সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়, পারা যায়। কিন্তু 2টা মাহফিল হলে 100 ঘন্টা করে কথা বলতে গেলে 2.5-3 ঘন্টা সময় চলে যায়। আর এমনি স্বাস্থ্য ভালো না, শুকনো মানুষ, গায়ে শক্তি কম, সারাদিন ঘুমাইতে পারেন। এই গোপালগঞ্জ ওলামা পরিষদের বিশাল মাহফিল দেখলে আপনি আশ্চর্য হতেন। ওলামা কিরাম যদি কেউ গিয়ে থাকে সে সাক্ষী দেবেন। এই মাহফিলটা ইন্তেজামি কমিটির আমিও একজন সদস্য, গোপালগঞ্জ সদর থানার ওলামা পরিষদের আমি সভাপতি। ইন্তেজাম বাংলাদেশ, সৌদি আরব, মক্কা, মদিনা থেকে, বিদেশ থেকে অনেক ওলামাই কেরামের সমাগম, তাদের পরিবেশন করে আমি আসর আগে বেরোয়েছি। ওখানে আমার বয়ান ছিল আসরের পরে, আমি সেটা না করে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে চলে আসছি। পরবর্তী প্রোগ্রামে যেতে হবে বিদায়, শেষ টাইমের দিকে আমার লক্ষ্য। অল্পক্ষণের ভিতরে আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মেধা আর যোগ্যতা দিয়েছেন, আমার খুব এর মধ্যে বাদাম খাবেন না। একটু টাইমের মধ্যে বাদাম খালে আপনার লস হয়ে যাবে। চানাচুর বাদাম এগুলো বাদ দিতে হবে। আর বারবার যদি আমি টানাটানি করি যে আসেন পাইছেন, আগুন পাইছেন, এ করতে গেলে আপনাদের লস হয়ে যাবে। আমার ঘড়ির কাটা জায়গায় চলে গেলে কিন্তু নেমে চলে যাব। কাজেই একবার একটু কাছায় বসেন, যে সামনের দিকে আগাবেন সে জান্নাতের দিকে আগাইলেন। মনে করেন যে স্টেজটা জান্নাত, আপনি এর দিকে একটু চলে আসতেছেন, যত কাছে আসতে পারেন, যত টান দিতে পারেন। মনে মনে একটু একরামের নিয়ত রাখেন যে পিছু অনেক ভাই এসে দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, আমি একটু আগায় বসলে সে ভাই বসতে পারবে, এর নাম হলো একরামের নিয়ত। এতে 10 বছর এতেকাবের সওয়াব পাবেন। আগায় বসার বদৌলতে 10 বছর এতেকাবের সওয়াব। 10 দিন রমজানে এতেকাব করতে তাই মাথা গরম হয়ে যায়, মাজা ব্যথা হয়ে যায়। আর একটানা 10 বছর রোজা রাইখে এতেকাব করলে যেই সওয়াব, একটু একরাম করলে তার চাইতে বেশি সওয়াব দিয়ে দেন আল্লাহ তাআলা। এ জায়গাটাই হলো ইনকামের জায়গা, মানে টাকা ইনকাম না, এ জায়গাটা হলো নেকি ইনকামের জায়গা। কথা বলেন? খুব তাড়াতাড়ি বসে পড়ি, সময় কম, কামাই বেশি। অল্পক্ষণের মধ্যে আপনারা বেশি ইনকাম করে যাবেন। এদিকে আসেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেধা যোগ্যতায় কিন্তু কম দেয় নাই। বসছেন নীরব হয়েছে, বুঝছেন কথা? আল্লাহ পাক আমাদেরকে যে যোগ্যতা দিয়েছে, যে মেধা দিয়েছে, এই মেধা দিয়ে আমরা কত কিছু আবিষ্কার করেছি। এই কারেন্ট তৈরি করলাম, মাইক বানাইলাম, কম্পিউটার বানাইলাম, ক্যামেরা বানাইলাম, মোবাইল বানাইলাম, হাজারো হাজার যন্ত্রপাতি তৈরি করলাম আমাদের এই ব্রেন দিয়ে। আমি না বানাই, আমার আর এক ভাই বানাইছে, সে তো মানুষ। কথা বলে, সে মানুষ না? সে মানুষ। আমি আপনিও কম পারি না, সাংসারিক কোনো কাজে আমার ত্রুটি নাই। সবগুলো খুব সুন্দর। ইরির খাত কত সুন্দর পরিপাটি, পেঁয়াজের খাত কত সুন্দর পরিপাটি,
আমার পাট কত সুন্দর, আমার ধান কত সুন্দর, ঘরটা কি সুন্দর, ঘরের ফার্নিচার কত সুন্দর, ঘরের সব কিছু মিলে কি সুসজ্জিত, আমার বাথরুমটা কত সুন্দর, জামা টুপি কত সুন্দর, সব কিছু আমি সুন্দর করতে পারি। এটা তো আমার মাথা দিয়ে ব্রেন দিয়ে পারি, ঠিক না? আমাদের এই ব্রেন দিয়া আমরা রকেট বানায় মঙ্গল গ্রহে যাই, আমরা চাঁদে যাই, আমরা মধ্যাকর্ষণে স্টেশন তৈরি করি, চাঁদের দেশের জমি কিনা বেচা করতেছি আমরা প্লট বরাদ্দ দিয়া, এগুলো সব আমরা ব্রেন দিয়ে করতেছি। আমাদের যথেষ্ট ব্রেন আল্লাহ পাক দিয়েছেন। এই ব্রেনের পর আল্লাহ তাআলা যদি আমাদেরকে ছেড়ে দিতেন যে তোমাদের ব্রেন খাটাইয়া, মেধা খাটাইয়া, যোগ্যতাকে দিয়া, তোমার নিজ যোগ্যতায় তোমার সৃষ্টিকর্তাকে খুঁজে নাও, তোমার খালেককে খুঁজে নাও, তোমার মালিককে খুঁজে নাও, তোমার রবকে খুঁজে নাও। দেখো বলো তুমি তোমার রবকে, তোমার মার রব্বুকা তোমার রবকে, অমান খালিকুকা তোমার সৃষ্টিকর্তাকে, অমান রাজ্জাকুকা তোমার রিজিকদাতাকে, অমান মুহিয়ুকা তোমাকে বাঁচানেওয়ালাকে, অমান মুমিতুকা তোমাকে মারনেওয়ালাকে। এটা তোমার মেধায় যে তুমি খুঁজে তাকে একটু, তার একটু উপাসনা করো, তার একটু ইবাদত করো। আল্লাহ তাআলা যদি এভাবে দায়িত্ব দিয়ে ছেড়ে দিতেন, এটাও কিন্তু আল্লাহ তাআলার অন্যায় হতো না। যেহেতু আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে, যা দিয়ে আমি দুনিয়ার হাজারো নাইকে আইতি পরিণত করেছি। কিন্তু মেহেরবান আল্লাহ তাআলা আমাদেরকে ওভাবে ব্ল্যাঙ্ক ছেড়ে দেন নাই। লা ইকরাহা ফিদ্দিন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা মানুষকে তার শক্তির বাহিরে কোনো কিছু চাপায় দেন নাই। কথা বলেন, শক্তির বাহিরে কোনো কিছু চাপাই দেয় না, যেটা মানুষের দ্বারা সম্ভব সেটাই আল্লাহ করেছেন। এভাবেও যদি আল্লাহ তাআলা দায়িত্ব দিতেন, এটাও সম্ভাবনার ভিতরে ছিল। কিন্তু মেহেরবান আল্লাহ তাআলা ইহসান করে আমাদেরকে সে রবের সাথে পরিচয় করানোর জন্য, আমাদের সৃষ্টিকর্তাকে চিনানোর জন্য, আমাদের রাজ্জাককে চিনানোর জন্য, রিজিক দাতাকে তার পরিচয়টা আমাদের সাথে করানোর জন্য আল্লাহ তাআলা 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে রুহের জগৎ থেকে বাছাই কইরা আলাদা একটা ক্লাসে নিয়ে সুন্দর করে পড়াইয়া ওই জায়গা থেকে পরিপূর্ণ চরিত্র দিয়া, তাদের ভিতরে গুনার কোনো কল্পনাই হতো না, তারা গুনাহ বুঝতই না, এমন এক শ্রেণীর মানুষকে, একটা দলকে আল্লাহ তাআলা ওখানে বাছাই করে নিজ হাতে প্রশিক্ষণ দিয়া, এরপরে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে 104খানা আসমানি কিতাব, আসমানি সংবিধান তৈরি করে যুগে যুগে সময় উপযোগী হিসেবে আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে পাঠাইয়া আমাদের মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন। আমাদের শুরু মানুষটার নাম মানুষ, আমাদের শুরু হয়েছে যার থেকে তার নাম মানুষ, তার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই থেকে ধারাবাহিক আমরা মানুষের মাধ্যম দিয়ে আসছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোনো জাতির থেকে পরিবর্তিত জাতি না। আপনারা কি একমত? না স্যার জাবরুল্লাহর সাথে একমত? জাফরুল্লাহ স্যারের সাথে একমত? ডারউইনের সাথে একমত? ওনরা দুইজন বলে বান্দরের হয়েছে। আস্তাগফিরুল্লাহ কবেন না? কোন মানুষ নিজের ব্যাকগ্রাউন্ডে যদি খারাপ, লাইফে খারাপ কিছু থাকে, তাহলে সেইটা জীবনেও কইতে চায় না, ঠিক না? এখন বড় লোক হয়ে গেছে, একসময় রাস্তা দিয়ে ভ্যান চালাতো। এই বড় লোকরা যদি জিজ্ঞেস করেন আপনাদের পূর্বপুরুষের অবস্থা কি, যখন যেমন ধন সম্পদ দেখতেছি এরকমই নাকি আজীবন? যে আমরা 8 পুরুষ ধরে জমিদার, অথচ ফাঁকে কিছুদিন কিচেন বিচি বেড়াইছে, তা কবে না, ঠিক না? আমি আপাতত মার্সিডিজে চলি, এর আগে হলো আমার আব্বা বুড়াকে চড়তো, তার মানে হলো 3 চাকার ভ্যান। কিন্তু উনি সেই পিছনের দুর্বল সাইড জীবনে কেউ স্বীকার করতে চায় না। কিন্তু স্যার জাফরুল্লাহ আর ডারউইন এই 2 বলদরে কোন বলদে কামড়াইছে, ওনাকে পূর্বপুরুষ বলে বান্দর ছিল, তাই কইয়া গোটা জাতিকে বান্দরের জাতি বানাইতে চায়। এটা চরম বেইজ্জতি না মুসলিম মানব জাতির উপরে? আল্লাহ হেফাজত করুন, কারণ আমিন। এটা হলো পশ্চিমেদের স্বভাব। ওরা নিজেরা যে চরিত্রে গঠিত এবং বর্তমানে তাদের যে আখলাকার আচরণ, এই আখলাকে গোটা মানব জাতিকে আখলাকি করার, তাদের চরিত্রে চরিত্রবান করার জন্য চেষ্টা করতেছে। আর তাদের চরিত্রের ভিতরে কোনো উন্নতির কোনো সম্ভাবনাই নাই। তাদের চরিত্রের ভিতরে উন্নতির কোনো সম্ভাবনা নেই, কারণ তাদের চরিত্র গঠনের যে রাহবার আর পথ প্রদর্শক, তারাই হলো দুশ্চরিত্রবান।
তারাই নোংরা চরিত্রের, কাজেই সেই চরিত্রে তাদের জন্ম আর তাদের গঠন, এখন তারা আর ভালোর দিকে উঠে আসতে পারবে না বিদায় গোটা মানব জাতিকে তাদের সাথে সাজানোর জন্য চেষ্টা করতেছে। এই যে সেদিন কয়েক মাস দেড়েক দুই আগে গেছিলাম সুন্দরবনে, যাইয়ে দেখলাম ও জায়গার বহু কারবার। তো ওখানে আছে সুন্দরবনের পাশ দিয়ে তো নদী, ওই নদীতে জোয়ারে পানি ভরে যায়, এরপরে ভাটা একেবারে শেষ হয়ে যায় পানি, মনে হয় যেন কোনোদিন পানি ছিল না, এমন একটা অবস্থা হয়ে যায়। তো ভাটায় যখন পানি টেনে যায় তখন দেখা যায় পলিমাটির উপরে গাড়া গর্ত, ওই গাড়ার ভিতরে গর্তের ভিতরে কাঁকড়া থাকে, ওর মধ্যে কাঁকড়া থাকে। তো ওই এলাকার মানুষ যারা হিন্দু তারাই কাঁকড়াগুলো বিভিন্ন কৌশলে কুচি আছে না, কুচিয়েকে কাইটে কাইটে বর্ষিতি দিয়ে ওই গর্তের ভিতরে দেয়, তারপরে কাঁকড়ায় চেমটে ধরে টাইম দিয়ে উঠে কাঁকড়া শিকার করে এটা ওরা খায়। মুসলমানরাও এভাবে কাঁকড়া শিকার করে বিক্রি করে। তো ওই এলাকায় সুন্দরবনের যে শিয়াল আছে ওরাও কাঁকড়া খায় খুব মজা করে, কিন্তু ওদের তার বর্ষি নাই, ওরা তো আর কুচিয়ে যে বর্ষি দিয়ে বাঁধাতে পারে না। ওকে সিস্টেম হলো ওই কাঁকড়ার গর্তের ভিতরে লেজ ঢুকোই দেয়, লেজ ঢুকোই দিয়ে যখন কাঁকড়ারে নাগালে পয়সা লেজ দিয়ে সুরসুরি দেয়, তো কাঁকড়া বিরক্ত হইয়া তার বড় যে ঠ্যাংটা আছে ওইটি যেন কেস করে কামড়ায় ধরে, এমনভাবে ধরে কাঁকড়ার তার ভবিষ্যৎ চিন্তা নাই যে উপরে কী হবে না, এমনভাবে ধরছে যে ওর মনে হয় যে শিয়ালটা টাইনিয়ে গাড়ার মধ্যে নিয়ে যাবে, এইভাবে ধরে টান, ও নিচের টানে আর শিয়াল তো তার শক্তিতে উপর দিয়ে টান দিয়ে নিয়ে আসে, এরপরে কাঁকড়া ধরা খেয়ে যায়, কসমস করে সবাই ভাজা ফিটের মতো খায়। আল্লাহ, তো এমন করে জীবন ভরে শিয়ালের এই স্বভাব, কাঁকড়া শিকার করে খায় লেজ দিয়ে। তো ওই এলাকার শিয়াল সমিতির সভাপতি মুরব্বী শিয়াল, সে করছে কি ওই কাঁকড়ার গাড়ার ভিতরে গর্তের ভিতরে লেজ ঢুকাই দিয়েছে, বুড়ো প্রবীণ কাঁকড়া, কাঁকড়ার গাড়াটাও সেরকম বড়, কাঁকড়াটাও বড়, বয়স হলিবার বুদ্ধিও বাড়ে, ও জানে যে জীবন ভরে আমার কাঁকড়ার বংশ শিয়ালের বংশে ধ্বংস হতেছে, আজকে শিয়ালরে খেলা দেখাই দেবো। উনি আগা না ধরিয়ে আস্তে আস্তে পায়েস দিয়ে উঠে যাইয়ে শিয়ালের লেজের একেবারে গোড়াতে এমনভাবে মারছে, লেজ কেটেই রেখে দিছে, লেজ পুরো গাড়ার ভিতরে। এখন শিয়াল মুছাই টান দিছে যে কাঁকড়াও আছে না লেজও নাই, এখন কি করবে, লজ্জায় তোর বাঁচে না, উনার নিজের মুরব্বী শিয়াল, তার নাই লেজ, যাবে কোন জায়গায়, কয়দিন পাতার মধ্যে গুছ গুছ করে পলাই পলাই তাইয়ে। এরপরে উনি শিয়াল সম্মেলন ডাকছে, এই শিয়াল জনগণ, ছোট ছোট দুই চার ডেরে কইছে মাইকিং করে দে, সম্মেলন আছে। তো শিয়াল সম্মেলন ডাইকে উনি পাতায় যে লেজ ডাইকে বসে উনার কায়দায় বসে উনি ভাষণ দিচ্ছে, দেখেন জনগণ, আমাদের পূর্বপুরুষ ধরে আল্লাহ পাক আমাদেরকে একটা সৃষ্টিগত বডিগত যে সিস্টেম বানাইছে, আমাদের পিছনে এক দাঁড়াতে একটা লেজ দিয়েছে, এই লেজটা আমাদের সময় সময় কাজে লাগে, তবে লেজটা আমাদের ক্ষতির কারণই বেশি। যখন মানুষের ধাওয়া মারে দৌড় দাবড় দেওয়া লাগে, পলানো লাগে, তখন যদি ডালে ডলে পেঁচায় যায় তাহলে লেজের কারণে আমাদের মহাবিপদ টেনে আনতে পারে, লেজে আমাদের ধরা ফেলাই দেবে, আমাদের জীবন নাশের কারণ হতে পারে। কাজেই আমরা সকলে অপারেশন করে লেজটা ফেলে দিলে কেমন হয়। মুরব্বী যখন কয়েছে তখন সবাই কয়ে উঠছে ঠিক। 3-4 জন আধা বয়সী মুরব্বী শিয়াল, তারা কয় যে স্যার আমাদের তো আমরা যা লেখাপড়া যা করছি, বিশ্বকোষ পড়ি টড়ি দেখলাম, বিগত ইতিহাসে আমাদের কোনো মুরব্বী লেজের কারণে বিপদে পড়ছে এরকম তো আমরা দেখিনি, এরকম তো ঘটনা ঘটছে, মায়ের খাইলে আগাগুলাই খাইছি, কিন্তু খালি লেজের কারণে খাইছি এরকম তো দেখিনি। তা আপনি আজকে হঠাৎ করে এই কুবুদ্ধি মাথায় উঠলেন, আপনি একটু সুজায় দাঁড়ান দি, ঘটনা কি? এখন উনি তো ওঠে না, সবাই ঠেলে এই কয়ের সাথে সাথে পোলাপান শিয়াল যারা মস্তান টাইপের পাঙ্কু যারা, এরা তো সুযোগ পাইছে, ওরা আইছে ধাক্কায় মুরব্বীরে উঠে দেয় যে ওনার ভাষে লেজ নাই। তোমার লেজ নাই বলে সবাই লেজ কাটা বানাবা, এই জন্যই তুমি এই কুবুদ্ধি জুটছো, তোমার লেজের চিন্তা তুমি করে বেড়াও গে। আমাকে পূর্বপুরুষ লেজের কারণে বিপদে পড়ে নাই, আমরাও ইনশাল্লাহ পড়বো না, কথা বলেন ঠিক না? আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমরা ইতিহাস বিশ্বকোষ পড়ে দেখছি এই ধরনের ঘটনা আমাদের পূর্বপুরুষের মধ্যে ঘটে নাই। ও জাফরুল্লাহ আর ডাককে বলা হয় জারুইন, তোমাদের পূর্বপুরুষ যদি এরকম ল্যাস ফেলাইয়া বান্ধরে তো মানুষ হয়ে থাকে, তাহলে তোমরা সেই ইতিহাস পড়ে সেইটা তোমরা নিজেরা বিশ্বাস করতে পারো, আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী। তুমি কোন সাহসে নিচের দিক যাইতে চাও, উপরের দিক ওঠো।
আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তো আল্লাহ পাক আমাদের মানবতা ধরে রাখার জন্য, আমরা যে আশরাফুল মখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ, এইটাকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা 104খানা আসমানি কিতাব পাঠাইছে। এই 104খানা আসমানি কিতাবের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব মুসলমান সাক্ষী দেন তো কোন খান? আল কোরআন। সন্দেহ আছে? বিগত যত কিতাব সবই আল্লাহর কিতাব, তবে ওই কিতাবগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করার দায়িত্ব নিজে নেন নাই। আল্লাহ জানে যে এগুলো সংরক্ষিত থাকবে না, আর সংরক্ষিত না থাকার কারণেই একটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমি আর একটা দেব। আর আল্লাহ পাক সেভাবেই কিতাবগুলো সেট করে রেখেছেন। যে জামানার মানুষের যোগ্যতা যেমন, ওই জামানায় আল্লাহ তাআলা সেই মেজাজের নবী দেশে আর সেই মাপের একটা কিতাব দেশে। ক্লাস 1-এর ছাত্রের যোগ্যতা যেমন, তাদের বইও তেমন। ক্লাস 5-এর ছাত্রের যোগ্যতা যেমন, তাদের বইও তেমন, তাদের মাস্টারও তেমন। হাই স্কুলের ছাত্রদের যোগ্যতা যেমন, তাদের বইও তেমন, তাদের মাস্টারও আরও যোগ্য। কলেজে গেলে বই ছাত্রদের যোগ্যতা আরও বেড়ে যায়, তাদের বইও সেরকম শক্ত শক্ত, তাদের শিক্ষকও এরকম শক্ত শক্ত বানাইতে হয়। বিশ্ববিদ্যালয়ে গেলে আরও হয়ে যায়। তো আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ছাত্ররা ছিল প্রাইমারি ছাত্র, তাদের জন্য আল্লাহ তাআলা নরমাল বই দিয়েছেন। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ছাত্র আর একটু ভালো হয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা হাই স্কুলের বই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত উম্মত আর একটু যোগ্যতা অর্জন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা হাই স্কুলের কলেজের বই দিয়েছে। আর মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত উম্মত আরো যোগ্যতা সম্পন্ন হয়ে উঠছে, আল্লাহ তাআলা তাদের জন্য আরো কঠিন সাবজেক্ট দিয়ে দিয়েছে। আর আমার নবীর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মত এত মেধাবী হবে, এত যোগ্য হবে যে তারা আকাশে উড়বে, তারা বাতাসে উড়বে, তারা মঙ্গল গ্রহে যাবে, গ্রহ উপগ্রহ আবিষ্কার করবে, তারা সৌরজগৎ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে। এই উম্মতরে আগের কিতাবগুলো দিলে এই যোগ্যতা সম্পন্ন ছাত্ররা এরা তৃপ্তি পাবে না, এরা আত্মতৃপ্তি পাবে না, এরা মজা পাবে না। কাজে এমন একটা কিতাব দিতে হবে যেই কিতাবের কাছে সমস্ত উম্মত যত বড় পণ্ডিত আর বিজ্ঞানী আসুক না কেন তার হার মানতেই হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব দিয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি। পারেন না লা রাইবা ফি? জানেন না সবাই? জালিকাল কিতাবু লা রাইবা ফি। পিছনালারা কই নাই রাইবা ফি পড়েন নাই কোনোদিন? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এইভাবে ধারাবাহিক আল্লাহ তাআলা কিতাব দেবেন বিধায়, অবশেষে কোরআনে কারীমকে সেট করবেন বিধায় আল্লাহ তাআলা আগের কিতাবগুলোকে সংরক্ষণের দায়িত্ব নেন নাই। আর এই কিতাবটা চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাহারও আব্বা না। কথা বলেন? নবীকে কেউ আব্বা ডাকা জায়েজ নাই, আল্লাহ নিষেধ করছেন। তৎকালীন সাহাবাদেরকেও নিষেধ করছেন। পাকে আমাদের এই জামানায় একটু কষ্ট পাই, আমার নবীর চাইতে বড় পীর কি দুনিয়া আসছে আর আসবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নবীতে একটু বড়, এই কথা কয় না। উদাহরণ দিলাম, আমার গুনাহ হয়েছে নাকি আল্লাহ জানে, আল্লাহ তুমি মাফ করো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 লক্ষ সাহাবার, 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী রাদিয়াল্লাহু আনহুম, এমন করে সিরিয়াল দিতে দিতে যেই সাহাবার রোল নাম্বার 1,25,000 তম, ওই সাহাবা যে ঘোড়ায় চড়ে, সেই ঘোড়ার নাকের ভিতরে যে ধুলা ঢোকে আর বেরোয়, ওই ঘোড়ার পায়ে খুঁড়ে যে ধুলা লাগে, আমার মতো 1000 আব্দুল কাদেরেরও সেই ধুলার সমানও দাম না। আমার জামানায় আমাদের এলাকার কিছু কিছু পীর সাহেবের মুরিদানরা পীর সাহেবরে পীর আব্বা কয়, আছে নাকি? আছে, জানেন না? পীর সাহেবের বউরে পীর মা কয়। আর আব্বা আর মায়ের সন্তান যারা সবাই তো ভাই বোন, কাজেই ওই পীরের কাছে মুরিদ হলিবার নারী আর পুরুষ সবাই আপন ভাই বোনের মতো হয়ে যায়। আর আপন ভাই বোনের মধ্যে পর্দা লাগে না, এক জায়গায় বসে বসে জিকির করে। সুবহানাল্লাহ, কথা কর না কেন? এই জায়গা কি বেপর্দা করার কোনো সুযোগ আছে? আছে সুযোগ? পীরের কাছে মুরিদ হলে আপন ভাই বোনের মতো হয়ে যায়। আরে স্বয়ং পীর ওই মুরিদের বউরে বিয়ে করতে পারে, জায়েজ। কোথায় তোর মুরিদের পীরিত? বাদ দে।
ওয়া খাতামুন নবিয়্যিন, এবং আমার নবী শেষ নবী। কথা বলেন, আমার নবী শেষ নবী। নবী পাক বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পর যে কিতাব আছে কিতাবও শেষ কিতাব, এই কিতাবের মধ্যে আর কিতাবের পরে আর কোনো কিতাব লাগবে না। এই কিতাব এমনই কিতাব যেই কিতাবের সামনে যত বড় বিজ্ঞানী আর পণ্ডিত আসুক না কেন হার মানতে বাধ্য হবে। আর এই কিতাবটাকে আমি আল্লাহ পাক নাজিল করেছি, চলতে থাকবে কতকাল? চলবে চলবে হাজার হাজার বছর চলবে। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাবকে আমি নাজিল করেছি, এর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে নিয়ে নিলাম। কোনো পরিবর্তন কেউ করতে পারে নাই, কোনোদিন পারবে। ইটালিতে এক ডিস্ট্রিক্টে একটা কনফারেন্স, বিতর্ক কনফারেন্স, একটা আমাদের বাংলাদেশে কোনো বাহাস হয়। তো ডিস্ট্রিক্টের ডিসি সাহেব 4 ধর্মের 4 জনরে নিয়ে একটা বিতর্ক অনুষ্ঠান করছে। ওনার ভিতরে কৌতূহল জাগছে যে আমি দেখব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন ধর্মের যৌক্তিকতা কত, কার কেমন দলিল আছে। হিন্দুদের মধ্যে বহুত বড় এক পণ্ডিত সাধু, বুদ্ধদের মধ্যে বহুত বড় এক পণ্ডিত নেড়া, খ্রিস্টানদের মধ্যে বহুত বড় পণ্ডিত এক পাদ্রী, আর পুরো ইটালির মধ্যে খুঁজা আমাদের আলেমদের মধ্যে থেকে একজন আলেম, তবে উনি আবার হয়ে গেছে ঘটনাক্রমে বাংলাদেশি হাফেজও। যেমন হাটাজারি মাদ্রাসা থেকে 2 বার দাওরা পাস, বাংলাদেশ ঢাকা তামিরুল মিল্লাতের থেকে ডবল কামিল পাস, এরপরে ইংলিশের পর অনার্স মাস্টার্স, এই সব কিছু অর্জন করে ইটালি গেছে। এই ভদ্রলোক এনেছে ওই জায়গায় বাহাসের তর্ক অনুষ্ঠানে। এবার সংক্ষেপে বলবো, সময় কম। এই ডিসি সাহেব 4 জনের উন্মুক্ত সুযোগ দিয়েছে। প্রথম হিন্দুজন, দ্বিতীয় বুদ্ধ, 3 নম্বর খ্রিস্টান, লাস্টের প্রধান বক্তা রাখছে আমাদের মুসলমান আলেম সাহেবকে। ডিসি সাহেব ব্যক্তিগতভাবে নিজেও খ্রিস্টান, তবে খ্রিস্টান ধর্মের চাইতে ওনার মৌন টান ইসলামের প্রতি বেশি, যার কারণে মুসলমান সাহেবরে প্রধান বক্তা হিসেবে শেষে রাখছে। এবার উনি 4 জনে বলে দিলেন আপনারা 4 জনে যার যার যত টাইম লাগে, কোনো টাইমও মাপা নাই, আপনার বক্তব্য দিতে যত টাইম লাগবে উন্মুক্ত টাইম, আপনি এই টাইমের ভিতরে আপনার ধর্মের বড়ত্ব, আপনার ধর্মের সত্যায়িত, আপনার ধর্মের গুরুত্ব, দলিল সহ প্রমাণ সহ আপনি যেভাবে পারবেন বলবেন, আর এমনভাবে বলবেন যাতে সামনের জন বক্তব্য দিতে না পারে, এইভাবেই বলে যাবেন আপনি। তাহলে কি সুন্দর ওপেন। এই ওপেনিং এর ভিতরে প্রথম হিন্দু ভদ্রলোক বক্তব্য শুরু করছে সনাতন ধর্মের প্রশংসা। এমন বক্তব্য দিছে যেই লোকটা আমার কাছে এই রিপোর্টটা বর্ণনা করলেন, সরাসরি উনি ছিলেন বাঙালি এই মৌলানা সাহেবের দোভাষী। তো উনি বলতেছেন যে ওই হিন্দু ভদ্রলোক যখন হিন্দু ধর্মের প্রশংসা করতেছিল, এমনভাবে দলিল দিচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমি নিজেই কি হিন্দু হয়ে যাই নাকি তা আল্লাহ জানে। আর ওই 3 জন তো কথা বলতেই পারবে না সাধুর সামনে, যা বলিয়ে গেল। সাধু মশাইয়ের সব বক্তব্য বলা শেষ। এবার বুদ্ধ নেড়ারে দায়িত্ব দিয়েছে যে আগের জন যা বলছে ওইটারে শেষ করে দেবেন, আর সামনের জন যাতে বলতে না পারে এইভাবে দরজা বন্ধ করবেন। আপনার ধর্মই ধর্ম, যত দলিল আছে আপনি প্রমাণ করেন। নেড়া ওইভাবে বক্তব্য দিয়ে শুরু করছে, এমনভাবে বক্তব্য দিচ্ছে যে হিন্দু ভদ্রলোক কোন দিক দিয়ে বলাবে তা ভদ খুঁজে পাচ্ছে না। হিন্দু ধর্মরে 0 বানায় ছাড়িয়ে দিচ্ছে, আর সামনে খ্রিস্টান বক্তব্য দিতেও যাতে না পারে এমনভাবে দরজা বন্ধ করে থুইছে। ওনার ধর্মই ধর্ম, একমাত্র বুদ্ধ ধর্ম। বর্ণনাকারী বলতেছে আমার মনে হলো যেন তাহলে আর 2 জন টেকলো না, হিন্দু তো গেছে গদে, আমারও মনে হয় এই বুদ্ধই হয়ে জাতি হবে, বাপ ভালো না। আসলে এবার খ্রিস্টান পাদ্রীর বক্তব্য। খ্রিস্টান পাদ্রীর বক্তব্য হলো উনি আগের 2 জনরে শেষ করবে, ওনার ধর্মকে টিকেবে, ইসলাম ধর্মের দরজা বন্ধ করে যাবে। খ্রিস্টান পাদ্রী, তার তো আসমানি কিতাব আছে, ইঞ্জিল কিতাব, সে তো আল্লাহকে মানে। সাথে সমস্যা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে, এইটুক সমস্যা। বাকি আমরাও যাকে আল্লাহ বলি, খ্রিস্টানরাও তাকে আল্লাহ বলে বিশ্বাস করে, তাদের আসমানি কিতাব আছে। আর এই 2 জনের তো জমিনের কিতাবও নাই, আর উনি আসমানি কিতাব দিয়ে এমন দলিল দিচ্ছে, ওই 2 জন কি আছে না নাই বলে মনে হচ্ছে। ফাঁকে ইনি বলতেছেন যে আমার মনে হচ্ছে যেন হুজুর আর কথা বলতে পারবে না। ইতিমধ্যে ওনার বক্তব্য শেষ। এবার হুজুরকে সুযোগ দিয়েছে, হুজুর আপনি বলেন 3 জনরে দাফন করবেন, আপনি একাই জিন্দা থাকবেন, যেভাবে পারেন বলেন।
দেশে সুযোগ। এবার হুজুর দাঁড়িয়ে বলতেছেন খুতবা দিয়ে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, মুক্তাসার দোয়া দুরূদ পড়ে বলতেছেন, স্যার আমাকে যদি আল্লাহ তাআলা 100 বছর হায়াত দেয়, এই মজলিসের সকলকে যদি 100 বছর হায়াত দেয়, আর এই মজলিসটা একটানা 100 বছর চলতে তালে থাকে, তাহলে আমি এখন থেকে নিয়ে শুরু করব 100 বছরের শেষ পর্যন্ত আমার ইসলাম ধর্ম সঠিক, আমার কোরআন সঠিক, আমার আল্লাহ সঠিক, আমার নবী সঠিক, এর প্রমাণের জন্য আমি 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো। জোরে কান সুবহানাল্লাহ। তবে অত সময় আমাদেরকে আল্লাহ দিবেন না, আর আমাদের কাহারও ধৈর্য কুলবে না। আমি 2, 5, 10 ঘন্টা বিরক্ত করব না। উন্নাজ সব কয়জন মিলে যত টাইম কাজে লাগাইছে, ওর 10 ভাগের 1 ভাগ টাইম আমি খাটা ব্যবহার করব না। আমি মাত্র একটা কথা বলতে চাই, স্যার প্রত্যেকেরই ধর্মগ্রন্থ আছে, যার যার ধর্মগ্রন্থ দিয়ে দলিল দিয়ে তার তার ধর্মকে বিজয় করে চলে গেল, প্রমাণিত করে চলে গেল। স্যার প্রত্যেকের ধর্মগ্রন্থগুলো জমা করতে বলেন, আর আমার ধর্মগ্রন্থ কোরআন শরীফ পৃথিবীতে যা আছে সব আমি জমা করব। আপনি নিজ হাতে সমস্ত 4 ধর্মের ধর্মগ্রন্থগুলোকে হয় সাগরে ডুবাই দেবেন, নইলে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পোড়ায় ছাই ভস্ম করে দেবেন। একখান পুস্তকে একটা পাণ্ডুলিপি কোথাও থাকবে না, কোনো লাইব্রেরিতে কোনো ব্যবস্থা থাকবে না, কোনো ছাপাখানায় তার কোনো নমুনা থাকবে না। এমনভাবে বিলুপ্ত করে দিয়ে এবার আমাদের 4 জনের হুকুম দেবেন, যার যার ধর্মগ্রন্থ সেই চেয়ে লিখে দেখাও। দেখেন স্যার কিরা কিরা বাড়ে। ডিসি সাহেব বলতে চাই, তোমরা কি কও এই কথায় একমত? সবাই পারবা? আইনি সব পুড়াবো সবাইকে। স্যার আমাকে ধর্ম নিয়ে জিতার দরকার নেই, আমাকে বইখান পুড়াইয়েন না। ওই আসে বিদা একটু বুড়ো আঙ্গুল না শেখাই যাচ্ছি, আমাকে ধর্ম পুড়াইয়েন না। হুজুর বললেন আমার সারা দুনিয়ার সমস্ত কোরআন পুড়াইয়া ছাই ভস্ম করে দিলেও আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি 1000-এর উপরে কপি আল্লাহর কোরআন যেমন আছে তেমন, দাড়ি কমা সেমিকোলনি কিচ্ছু বাদ যাবে না, হুবহু কোরআন আমি লিখে দিতে পারবো। বর্তমান বিশ্বে 2.5 কোটির উপরে হাফেজ। কন্যা সুবহানাল্লাহ। লেখা কোরআন পোড়াবি, সিনের কোরআন কি দিয়ে পোড়াবি? কথা কন। ফিজিক্যাল কোরআন পড়াবি, প্র্যাকটিক্যাল কোরআন কি বলা হয়, রুহানি কোরআন পড়াবি কি দিয়া, বাস্তব কোরআন পড়াবি কি দিয়া? এটা সিনার ভিতরে ভরা আছে, এটার হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? সব আসমানি কিতাব মিলাইয়া। এবার যখন উনি এই বললেন, তখন ডিসি সাহেব কয় যে আমার যা বোঝার দরকার বুঝছি, যাও আবুডাবু গোলা পাঙ্কে। ছোটবেলা খেলতাম না কিছু খেলাধুলা, আবুডাবু গোলা পাঙ্কে যাও, যার 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 দরকার চলে যাও। আমার যা বোঝার দরকার আমি বুঝে ফেলাইছি, একমাত্র সত্য ধর্ম ইসলাম। জোরে বলেন কি? ও মুসলমান যুবক, বুক বড় ব্যথা লাগে, বড় কষ্ট লাগে। আজকে যেই 1 মাস পর্যন্ত রাত্রে ঘুম কামাই করে 9টা থেকে 11টায়, আবার 1টা থেকে 3টে পর্যন্ত যাদের ইবাদত বন্দেগি তোরা টেলিভিশনের সামনে দাঁড়ায় করছিস, যাদের দল নিয়ে 200-500 হাত লম্বা লম্বা পতাকা বানাইছিস, সেই খ্রিস্টানের বাচ্চারা আজকে কি করতেছে দেখছিস? ফেসবুকে দেখিস না? কোরআন শরীফের পাতা ছিঁড়ে পদদলিত করতেছে। মুসলমানের সন্তান যদি হয়ে থাকো সবাই, তাহলে জীবনের তরে প্রতিজ্ঞা করবা, আর জিন্দেগিতে খ্রিস্টানদের নাসারাদের কোন প্রকারের কার্যক্রমের সমর্থনে আমি দল সমর্থন করব। জোরে বলেন করব। তাদের কোন কিছুকে আমি সমর্থন করতে রাজি না। মেসি আর নেইমার আমার আব্বাও না, আমার ছেলেও না, আমার জামাইও না, আমার কেউ না, তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। তারা আমাদের চিরশত্রু, আমাদের কোরআনকে তারা পদদলিত করে। আর তুমি মুসলমানের বাচ্চা হইয়া তাদের দলকে সমর্থন করে জায়গা তুমি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছো, হাজার হাজার টাকা নষ্ট করেছো। আল্লাহর কাছে মুসলমান হিসেবে যদি জবাব দাঁড়াইতে হয়, তাহলে এখন থেকে জবাব তৈরি করো, অন্তর থেকে খাস তওবা করো, নইলে পিঠে সালা বাঁধে 2 কেজি সরষের তেল মাহাই যাইও, যাতে বাড়ি দিলি স্লিপ করে সরিয়ে যায়, পাছার চামড়া থাকবে না। সারা পৃথিবীতে 111 দেশের ভিতরে প্রধান হয়েছে হাফেজ তাকরিম, বাংলাদেশি ছেলে। এদিক মুসলমান যুবকরা আমার সাক্ষী দাও, তোমরা আমার গোপালগঞ্জের সন্তান, তুমি গোপালগঞ্জি, ঠিক না? আজকে গোপালগঞ্জ 5 থানা উলামা পরিষদের প্রোগ্রাম করে আসছি। এতদিন আমাদের জেলা উলামা পরিষদ ছিল না, আমরা এবছর জেলা উলামা পরিষদ গঠন করছি। থানায় থানায় টুকরো টুকরো ছিল, এখন আমরা 5 থানাকে একটা সুতোই গেঁথে ফেলাইছি। একটুখান আলহামদুলিল্লাহ। দলমত নির্বিশেষে আমরা উলামায়ে কিরামদের এই সংগঠনের মাধ্যমে বিশাল মহাসম্মেলন করেছি। ও আমার প্রিয় বাংলাদেশি গোপালগঞ্জের যুবকরা, তুমি একটু সাক্ষী দাও। হাফেজ সালেহ আহমদ তাকরিম
মক্কায় দাঁড়াইয়া যে জায়গায় জিবরিল আলাইহিস সালামের পা আছে, যে জায়গা বিশ্বনবী দাঁড়ায় তেলাওয়াত করেছেন, যে জায়গা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন দাঁড়িয়ে তেলাওয়াত করেছে, যে জায়গা জিবরাইল নগদ তৌহিদ নাজিল করেছে, সেই মক্কায় সেই বাবে আব্দুল আজিজে বৈশা, সে জায়গায় বৈশা 111টা দেশকে পিছে বেরিয়ে আমার হাফেজ সালেহ আহমদ তাকরিম 1 নম্বর হলো, বিশ্বজয়ী হলো। এর বুনিয়াদে ওই যে তোমার নেইমার আর মেসি, ওরা কি আমাদের সালেহ আহমদ তাকরিম একটা চকলেটও দিছে? একবারও কি তারা বাংলাদেশি পতাকা উড়াইছে? তাহলে তোমার হাফেজ বিশ্বজয়ী হওয়ার পরও তার নামে তারা কিছুই করলো না। তারা যে দেশে জয়ী হোক না কেন, তার জন্য তুমি এত কিছু কেন করবা? তারা চাইতেছে কোরআনকে দুনিয়া থেকে মুছে দেবে, কোরআন রাখবে না, কোরআনকে পদদলিত করতেছে। তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। তেরা আগে রাখে ইজ্জত বর ফুরুজাত, কাছে কাস্তাব জানাদের এশাস বসুজাত। ধর্মের যেই বাতি জ্বালাইতে দায়িত্ব নিয়েছেন আল্লাহ, দুনিয়ার কেউ ওই বাতিকে ফু দিয়ে নিভাইতে পারবি না। ফু দিতে গেলে তোর মুখ পড়বে, তোর মাথা পড়বে, তোর সারা গায়ে আগুন লাইগা যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রমজান মাসে কোরআনে কারীম নাজিল করেছে। এই কোরআন নাজিল হয়েছে জাবালে উহুদে, জাবালে তুরে, জাবালে নূরে। পাহাড়টার নাম জাবালে নূর, জায়গাটার নাম গারে হিরা। জাবালে নূরে, গারে হিরায় 5খানা আয়াত নাজিল হয়েছে, মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে। এই 5টা আয়াত আনার জন্য, নবুয়তি আনার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমার নবী ঘর বাড়ি ফেলাইয়া, বিবি বাল বাচ্চা ফেলাইয়া একটানা 40 দিন গারে হিরার ভিতরে। এখন তো ওই জাবালে নূরের নিচে দিয়া বিশাল শহর হয়ে গেছে। শহরের নাম আজিজিয়া, হাজার হাজার লাখ লাখ মানুষের বসবাস। তার মাঝখানে পড়ছে পাহাড়। এখন ভয় ভীতির কোনো কারণ নাই। আর নবী যখন ওই জাবালে নূরে গারে হিরার ভিতরে 40 দিন অবস্থান করেছিলেন, তখন ওর আশপাশে কোনো বসবাস ছিল না। মাইলকে মাইল ফাঁকা জায়গা। ওখান থেকে 5 কিলোমিটার দূরে মক্কা। ওই মক্কায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের স্ত্রী, ওখানে খাবার তৈরি কইরা সকাল আর বিকাল 2 বার ওই পাহাড়কে উঠা, পাহাড়কে পাড়াইয়া, পাহাড় পার কইরা নবী পাকের কাছে যাইয়া, গারে হিরায় যাইয়া সকাল বিকাল 2 বার খানা খাওয়াইছেন। এমন করে 40 দিন পর্যন্ত খেদমত করেছেন। 40তম দিবাগত রাত্রে, রমজান মাসের বেশিরভাগ সম্ভাবনা 26শে রমজান দিবাগত রাত, যাকে বলি আমরা 27শে, হতে পারে 21শে, হতে পারে 25শে, হতে পারে 29শে, যে কোনো বেজল রাত্রে জিবরিল আলাইহিস সালাম আয়েশা নবী পাকের সামনে গভীর রজনীতে অন্ধকারে সামনে বিশাল এক পুরুষের দেহ ধারণ কইরা আয়েশা, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। এমনি ফাঁকা জায়গা, আরো অমাবস্যার রাত, আরো একা একা, আরো পাহাড়ের চূড়ায় নির্জন গুহায় হঠাৎ করে যদি একজন অপরিচিত মানুষ আসে, ভয় পাওয়ার কারণ কথা না? আচমকা খেয়ে যাবে, এসেই কোনো কথা না কাই ইকরা পড়েন। হুজুর বললেন মা নবী কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার বললেন পড়ো। সুম্মা কালা মা নবী কারি, এমন করে 3 বার বললেন। উনি বললেন পড়ো। আর নবী কয় আমি পড়তে পারি না। সুম্মা গত্তা জিব্রাইল মা সাদরিহি, এবার জিব্রাইল নবী পাককে বুকের সাথে ধইরা, বুকের সাথে একটা চাপা মারছে। হুজুর বলেন এমন জোরে চাপ দিছে, আমার মনে হয় আমার পাজরের হাড়গুলো মসমস করতেছে, ভাঙ্গে একটার মধ্যে একটা ঢুকে যাবে, এমন বেগে চাপা মারছে। কিন্তু ভাঙবে না। মাপ তো আল্লাহ শিখাই দিয়েছে জিবরাইল রে, কোন মাপে চাপ দিলে জাগার মাল জায়গায় যায়। কথা বলেন। 2টা নরম কাদা, নরম 2টা কাদার চাক অনায়াসে এমনি গায়ে মিশিয়ে রাখলে কি একটার সাথে একটা মেশে? একটার সাথে একটা মিশাইতে হলে 2টারে জোরে চাপ দেওয়া লাগে, ঠিক না? জিব্রাইলের পেট ভরা কোরআন শরীফ নবী পাকের পেটের মধ্যে যাইতে হলে যেমন ভাবে চাপ দেওয়ার দরকার, ওরকম একটা চাপ দিয়ে ছাইরা দিয়েছে। এবার কাই ইকরা, এবার নবী পড়া শুরু করছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নবীকে শিখিয়ে দিলেন। আর এই 5 আয়াতের মাধ্যমেই নবী পাককে নবুয়তি দান করা হলো। বন্ধু, রাতটা ছিল লাইলাতুল কদর, মাসটা ছিল রমজান, জায়গাটা ছিল জাবালে নূর। কতক্ষণ? মাস রমজান, মাস কি? রাত লাইলাতুল কদর, আর জায়গা জাবালে নূর। এই 3 জায়গার সাথে
ছোঁয়া লাগছে কার? আরেক নূরের। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আর সেই নূর আসছে আসমান জমিন ভরা আমার আল্লাহর নূর থেকে। কথা বলেন ঠিক না? যেই নূরটা আসছে সেই নূর হলো কোরআন, আর যে নূরের থেকে আসছে সেই নূর আমার আল্লাহ। আল্লাহ নূর থেকে কোরআনের নূর আইসা পড়ছে জাবালে নূরে, আইসা পড়ছে জাবালে নূরে, ঢুকছে ওইটা আবার রাতের বেলায়। রাতটা ছিল মাসের মধ্যে রমজান মাস। এই কোরআন যার যার সাথে ছোঁয়া লাগছে তাকে কেমন দামি বানাই দিয়েছে। জাবালে নূরে 5টা আয়াত নাজিল হয়েছে, আর এক আয়াত ও জায়গা নাজিল হয় নাই। নবী ওখান থেকে চলে আসছেন, বাকি আয়াতগুলো বিভিন্ন জায়গায় নাজিল হয়েছে, কিন্তু জাবালে নূরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। এবার নবী নেমে আসার পরে ওই জাবালে নূর, ওই নূর পাহাড়কে যদি যে জিজ্ঞেস করা হয়, ও নূর পাহাড় তুমি ওই 5টা আয়াত একটু মুখস্থ শুনেও দি, বোঝেন নাই? ওই পাহাড়ে যদি বলে তোর গায়ে যে 5টা আয়াত নাজিল হয়েছিল তুই একটু পড়ে শোনা দি, পারবে? কথা বলেন পারবে? পারবে না, এখনো পারে না। অথচ 5টা আয়াত নাজিল হওয়ার কারণে জাবালে নূরের দাম কত হয়েছে যে সারা দুনিয়ার মুসলমান হাজিরা মক্কায় হজ করতে যাইয়া যে কয় জায়গায় বিশেষ নিদর্শনগুলো দেখতে যায় তার মধ্যে 1 নম্বরে জাবালে নূর। কেউ উঠে যায়, কেউ নিচের থেকে দেখে আসে। বুড়ো কালে গেলে উঠার কায়দা নাই, ও এনে যাইয়ে উপর দিক চাইয়ে লম্বাটা নিচের সাইডে চলে আসবেন। সময় মতো আছি রে, পারলাম না। আমি সময় মতো গেছিলাম আজ থেকে 13 বছর আগে, 10 বছর আগে। তখন আমার বয়স 43। একে ধাওয়ায় উঠে চলে গেছি আল্লাহর রহমতে। যাইয়া ইশরাকের নামাজ পড়ছি ওই গারে হেরার ভিতরে, গুহার ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়িয়া ওই জায়গায় আমি মুনাজাতে বসছি। তখন আমারও মনে হচ্ছিল এই তো জিবরাইল মনে আমার সাথে দেখা করবে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। ও জায়গা ঢুকবি না যুবক, ও জায়গা গেলে মনে হয় যেন জিবরাইল তোর সাথে দেখা করবে। জোর করে আল্লাহু আকবার। যাবেন 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 যাবেন, জোরে বলেন যাবেন না? তা যাবা গেল উড়া কান্দি। মক্কায় যাবেন, মদিনায় যাবেন, জাবালে নূর দেখবেন, গারে সুর দেখবেন, আমার সাথে তলবিয়া পড়েন, আল্লাহ কবুল করে বসতে পারে। পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরাফাতের থেকে যখন 1 কোটি হাজি এই তলবিয়া পড়তে পড়তে রওনা দেয়, মনে হয় যেন আসমান থেকে নতুন রহমত নাজিল হচ্ছে। এই মজাটা দুনিয়ায় কোনোটাইতে বোঝানোর কায়দা নাই। এটা বুঝতে পারবো না কেউ রে। যারা কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন শিক্ষা সফরে যাই ওই সরের পর তসবি টেপে, ওকে কি এই বুঝলি বুঝবে কোনোদিনও? 6 বছর 5 বছরে পোলাপানের সময় সাথে অনেক সময় আব্বারাই আর কি করে, আব্বারা তামাশা করে কাবু তোরে বিয়ে দেবো, তোর শ্বশুরের দাড়ি ধরে ঘুষবো, তোর শাউরি চুল ধরে ঘুরবো। এই ছেলেকে সাথে আব্বারা মোটামুটি আর কি করে। তো ছেলে 5 বছরে পোলারে যদি কয় তোরে বিয়ে দেবো, তো ছেলেতে বাপরে কি কয় জানে, কয় তোরে বিয়ে দেবো। ও তো জানে না যে ওর বাপরে বিয়ে দিলে ওকে কয় মেঘুতির কপালে কি হবে না। ও মনে হচ্ছে বিয়ের জবাব বিয়ে দিয়ে দিতে হয়। তো 5 বছর এটা তো বিয়ের মজা বোঝে না, যার কারণে ওরে বিয়ে দিতে চাইলে ওর বাপরে বিয়ে দেয়। ও বোঝে চকলেটের মজা। কতক্ষণ ওরে চকলেট দিলি খানিক চাটলো, মজা পাইলো। কিন্তু 25 বছরের যদি কয় আব্বা তোর জন্য একটা মেয়ে দেখতে যাচ্ছি, কি করিস, কখন যাওয়া যায়? ওকে আব্বা সন্ধ্যের আগে যাওয়া যায়, আমার ব্রিফকেস রেডি। 25 বছরের ডারে যদি বলা হয় মেয়ে দেখতে যাবো, 24 ঘন্টা রেডি, ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি। ও তো বিয়ের মজা বোঝে। কতক্ষণ ও তো নারীত্বের স্বাদ বোঝে। যারা এই মজা না বোঝে তাদেরকে ওই কক্সবাজার কুয়াকাটা চকলেটের গল্পগুলি তারা মজা পায়। আরে মক্কায় যাবি, মদিনায় যাবি, তলবিয়া পড়বি, নবী পাকের রওজা দেখবি, জাবালে নূর দেখবি, গারে সৌর দেখবি, মসজিদে জুলকিবলাতাইন দেখবি, মসজিদে নববী দেখবি, জান্নাতুল বাকি দেখবি, জান্নাতুল মুআল্লা দেখবি, জিদ্দায় যে মা খাতমা কি বলা হয় হাওয়া আলাইহিস সালামের কবর দেখবি। এই সমস্ত মঞ্জার দৃশ্যগুলো দেখবি। উহুদ পাহাড় দেখবি, তার পাদদেশে 70 জন সাহাবার কবর দেখবি, জিয়ারত করবি। আর ওই ওয়াদিউল জিন দেখবি, যে জায়গা গাড়ি নিচের থেকে উপর দিক ওঠে, স্টার্ট বন্ধ করে নিউট্রাল করে গাড়িকে খুলে শুধু স্টার্টিং ধরে রাখলে 120 কিলোমিটার বেগে উপর দিক ওঠে গাড়ি। উপর দিক ওঠে, স্টার্ট দেওয়া লাগে না, 120 কিলোমিটার বেগে। আল্লাহে ফালতু গল্প না, আমি কমপক্ষে 10 বার ওই জায়গায় এইভাবে গাড়িতে চড়ে আসছি। এইগুলো দেখবা স্বাদ হয় না?
আল্লাহু আকবার। তো জাবালে নূর দেখবো, আল্লাহ আমাদের নসিব করে বলেন আমিন। সময় থাকতে যাবেন। তো ওই জাবালে নূর দেখতে সারা দুনিয়ার মানুষ যায়। ওই পাহাড়টার এত দাম, অত ডকশক না, বেডঙ্গা একটা পাহাড়, উঠতেও বাড়ি ঝামেলা, তা বাড়ি বেডঙ্গা। ওই পাহাড়টার দাম এত হলো, ওর সাথে 5টা আয়াতের ছোঁয়া লাগছে, কথা কোন ঠিক না? তো 5 আয়াতের ছোঁয়া যদি লাগার কারণে এই পাহাড়টা এত দামি হয়, এত সম্মানী হয়, এত মহব্বতের হয়, তাহলে একজন হাফেজের সিনা ভরা 30 পারা কোরআন শরীফ, ওর দাম জাবালে নূরের চাইতে 1000 গুণ বেশি হওয়া উচিত কিনা? তার চাইতে বেশি মহব্বত করা উচিত কিনা? আর জাবালে নূরে তো 5 আয়াত শুনতে পারবে না, তারাবির মধ্যে পড়ে দিতে পারবে না, আমারে কোনোদিন লুকওয়া দিতে পারবে না, আমারে কোনোদিন পড়াই দিতে পারবে না। আমার হাফেজ সাহেব তো আমার তারাবি পড়াইতে পারবে, আমারে ইমামতি করতে পারবে, আমারে নামাজ পড়াইতে পারবে। আমার হাফেজ সাহেব একদিন আলেম হইয়া ওই 30 পারার তরজমা তাফসীর করতে পারবে। কাজেই জাবালে নূরের চাইতে লক্ষ কোটি গুণ দামি একজন হাফেজে কুরআন। 5 আয়াতের কারণে যদি জাবালে নূর এত দামি হয়, আপনাদের এই মাদ্রাসা হেফজ পড়ায় না, কোরআন শরীফ পড়ায় না? এর দাম তাহলে কত বেশি হবে? সরফুল মাকানে বিল মাকির, এই যে 3টে বোতল আছে, আর একটা হলে বুঝতে আমার সুবিধা হতো। 4টে খালি বোতল কিনে নিয়েছেন, প্লাস্টিকের 4টে খালি বোতল 60 টাকায় দিয়ে, 60 টাকা দিয়ে 4টে খালি বোতল কিনে নিয়ে এসছেন। 1 লিটার মাল ধরে, তো একটা খালি বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকাইছেন। এবার দাম হবে কত? 20 টাকা। কয় টাকা? 20 টাকা। এই যে এতক্ষণ বোতলটার দাম ছিল 1 টাকা, এখন ভিতরে পানি ঢোকার পরে হয়েছে 20 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের দামে দাম, ঠিক না? এরকম সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। এই বোতলটার পরে 2 নম্বর বোতলের ভিতরে এবার আপনি 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, তার দাম 110 টাকা। এতক্ষণ বোতলের দাম ছিল 1 টাকা, এখন হয়েছে 110 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি, ঠিক কিনা? ও দোস্ত, 3 নম্বর বোতলটার ভিতরে ধরে ওর মধ্যে ঢুকাইছেন 1 লিটার ঘি। 1 লিটার দাম তার 1600 টাকা। এবার বোতলের দাম কয় টাকা? 1 টাকার বোতলের দাম হয়েছে 1600 টাকা। বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি, ঠিক না? 4 নম্বর, এই 4 নম্বর বোতলটা ওই ডেরে দরিয়া একেবারে পেশাব করে ভরিয়ে টাইট করে মুখ আটকাই দিয়েছেন, 1 লিটার পেশাব ঢুকাইছেন ওর মধ্যে। এবার বোতলের দাম কয় টাকা? ওই 1 টাকা যে মূল দাম ছিল, ও কি আছে? ও খাই বেলা দিয়েছে ভিতরে পেশাবে, ঠিক না? পানির বোতল যদি আপনার কাছে দিয়ে যদি আমার মারে পানিটা দিয়ে যায় যার সময়, কষ্ট হলেও নিয়ে যাবেন। কেরোসিনের বোতলটা যদি যদি আমাকে বাড়ি যাওয়ার পথে একটু দিয়ে যায়, আমি তো একটু যাচ্ছি চেয়ারম্যানের সাথে, তাও হাতে করে হয়তো আগে নায়নজ্জায় পড়ে নেবেন। ঘির বোতলটা দিলি পরে খুব আগ্রহের সাথে নেবেন, দরকার হয় চুরির বাড়ি নিয়ে গেলাম, খাই বেলাই দেবো, 1600 টাকা দাম, অথবা অর্ধেক দেবো আর অর্ধেক নেবো, এটাও নেবেন। কিন্তু যদি কেউ 4 নম্বর বোতলটা হাতে দিয়ে কন যে আমার তো একটু ফরিদপুর পেশাব টেস্টের কথা ছিল, তা আমার তো গোপালগঞ্জ যাওয়া লাগতেছে, তুই একটু বোতলটা নিয়ে যা, তোরে ভ্যান ভাড়া দেবানি, তাও কি নেবে? 4 নম্বর বোতল ওই পেশাবকে বই বেড়াতে যাবে নাকি? ওই এমন পছন্দ দেশে বোতল রে যে ও বোতলকে আদ্য ধরতে রাজি না, ঠিক কিনা? বন্ধুরে, এই গ্রামে আমার প্রত্যেকটা জায়গায় এমন কিছু থাকতে পারে, এমন কিছু থাকতে পারে। কের কারণে জায়গার দাম হয়েছে 20 টাকা, কের কারণে জায়গার দাম হয়েছে 110 টাকা, আর কের কারণে জায়গার দাম হয়ে যায় 1600 টাকা, আবার কের কারণে জায়গার দাম হয়ে যায় 4 নম্বর বোতল। কথা বলেন ঠিক না? 4 নম্বর বোতলে পরিণত হতে পারে কি পারে না? এমনও আছে, বলবো না, সব ব্যাখ্যা দেওয়া যাবে না। তবে আল্লাহর দুনিয়ায় জায়গার দাম বাড়ানোর জন্য 1 নম্বর বোতল, 2 নম্বর বোতল, 3 নম্বর বোতল, 4 নম্বর বোতল, এই 4টে বোতলের ভিতরে জাগার দাম সবচাইতে বাড়াইতে পারে কোন নম্বর বোতলে? 4 নম্বর বোতলে। সেটা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক না? আল্লাহর কোরআন। আপনাদের এই গ্রামের নাম কি? কহল দিয়া হলুদ বিটা। এই কহল দিয়া হলুদ বিটারে আমি দেখেন এই জায়গায় এসে আমার মুখস্থ করা লাগতেছে। গোপালগঞ্জের গ্রাম তাও আমার মনে নাই, আমি গতবার না কবে ধরে একবার আইসে গেছি, আমার মনে পড়তেছে 5 বছর আগে একবার আইসে গেছি। তো আমার গোপালগঞ্জের গ্রাম তাই আমি জানি না। এ গ্রামে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিজ্ঞানী থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, মাস্টার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, কন্ট্রাক্টর থাকতে পারে, এমপি থাকতে পারে, চেয়ারম্যান তো অবশ্যই আছে, এরপরে হাই স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, বহুত কিছু আছে। কোন কিছুতেই কহল দিয়ারেও পুরো গোপালগঞ্জের কাছে পরিচিত করতে পারে নাই। আল্লাহর রহমতে আজকে কহল দিয়া নুরানি হাফেজি মাদ্রাসার ওসিলায় এই কহল দিয়া গ্রামের নাম আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা পৃথিবীতে পৌঁছে যাবে। এই যে টাওয়ার লাগানো রয়েছে না, দেখছেন না? এই যে এরা আগামীকাল সকালবেলা আমার আমেরিকা শ্রোতা আছে, ওরা কয় হুজুর গত রাত্রে যা বয়ান করছেন, কহল দিয়ে বয়ান করছেন না হুজুর? আমি তো যাইতে চলে যার পরে গ্রামের নাম ভুলিয়ে যাই, ওরা মনে রাখে।
জাপানে আমার শ্রোতা আছে তারা বলবে, ওই ইটালি অস্ট্রেলিয়া আমার শ্রোতা আছে তারা বলবে, সারা দুনিয়ার গায়ে পৌঁছে যাবে। এটা আল্লাহর কোরআনের বদৌলতে। কোরআন যে জায়গা থাকে ওই জায়গার দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কোরআনের সম্মানে জায়গার সম্মান। আমি মৌলানা নাসির আমারটা আমি শুকরানা আদায় করার জন্য আমি বলছি, এটা অহংকার না গর্ব না। আমাদের গোপালগঞ্জে লক্ষ লক্ষ মানুষের ভিতরে সবচাইতে আমার মনে হয় বডি আনফিট আমি, বিশেষ করে মৌলভীকে ভিতরে গায়ে গোস্ত নাই, শূন্য মুন্ন একটা কালা মানুষ, একটা বেডঙ্গা মানুষ, একটা জেনারেল সার্টিফিকেট নাই, ক্লাস 5 পড়ছিলাম তার সার্টিফিকেটটা আমি আনি নেই, কারণ ও দুইয়ে পানি খালি বাংলাদেশে পেট ব্যথা সারে না। হাজার হাজার এম এ পাস মুখ গুছরে ঘুরে বেড়াচ্ছে সানা বান্ধে চাকরির অভাবে, আর আমি কই 5 পাসের টানলে হতে হয় কিছু খালি আমি আনি নেই কোনোদিন, আর আল্লাহ আসলে মরার আগে আনবো না নিয়ত করছি ইনশাআল্লাহ। ওই দিয়ে আমার কোনোদিন কাজে লাগে না। তো আমার সার্টিফিকেট কিচ্ছুই নাই, তো অথচ গোপালগঞ্জের হাজার হাজার লাখো মানুষের মধ্যে আমার বিশ্বাস একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া বাকি যারা আছে বড় বড় অফিসার আছে আমার চাইতে পরিচিত কেউ নাই ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আপনি যাবেন সিলেট, ওই জাফলং জৈন্তাপুর, ওই জায়গাতে বলবেন আমার বাড়ি গোপালগঞ্জ, নিশ্চয়ই একটা চা আপনি ফ্রি খেয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মাওলানা নাসিরকে ওখানে এই পরিচিতিটা দিয়েছে। যাবেন রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ একেবারে কুড়িগ্রাম, রৌমারি, যে জায়গা যাবেন আপনি সেখানে গিয়ে নাম বলবেন, ইনশাআল্লাহ একটা চা পাবেন, ইনশাআল্লাহ একটা সিট পাবেন। টেকনাফ যাবেন, কক্সবাজার যাবেন, সন্দ্বীপ যাবেন, যেখানে যাবেন সেখানে যাবেন। সুন্দরবনের ভিতরে যে বাগরে যে যদি গঞ্জে গোপালগঞ্জ বাড়ি, তাহলে কয় যে ঠিক আছে যান, ফিরিয়ে যান, বাধ্য হবে না। আমার এই মকবুলিয়াত, আমার এই মর্যাদা আমি আর কোনো কারণে কামাই করতে পারতাম না। জেনারেল যত বড় শিক্ষিত হইতাম, রাজনীতি যত বড় নেতা হইতাম, জননেত্রীর উপরে তো আমি যাইতে পারতাম না, আমাদের ফারুক খানের উপরে যাইতে পারতাম না, আমাদের শেখ সেলিমের উপরে যাইতে পারতাম না। আল্লাহর রহমতে তাদের চাইতে আল্লাহ আমার পিছিয়ে রাখেন এই পরিচিতির দিক দিয়ে এবং মোহাব্বত ও ভালোবাসার সাথে। এটা আর কিছু না, আমার বোতলের মধ্যে ওই 1600 টাকা দামের একটু ঘি, এর পুরো কেজি না থাকলেও এক মুঠ কিউলিও আছে আল্লাহর রহমতে। আপনার গ্রামের দাম বাড়বে, এলাকার দাম বাড়বে যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে এই গ্রামে। কোরআনকে গ্রাম থেকে বিতাড়িত করে দেবেন, কোরআনকে জায়গা দেবেন না, আপনার অন্য কেউ আপনার গ্রামকে এভাবে লাইটিং করতে পারবে না, হাইলাইটে নিতে পারবে না। আল্লাহর কোরআনে যতটা তাড়াতাড়ি পারবে, কথা বলেন ঠিক না? যত আসমানি কিতাব আসছে তার মধ্যে বডিতে দেখতে কোরআন শরীফ খান সবচেয়ে ছোট, আর মর্যাদা আর সম্মানে সবচাইতে বেশি। বডিতে ছোট হলে দাম কমে না, বডিতে ছোট হলেও দাম বাড়ে। এক বস্তা কাপাস তুলোর দাম বেশি না এক মুঠ স্বর্ণের দাম বেশি? এক বস্তা কাপাস তুলো তো বড় ঢোপ বইয়ে আনা লাগে, কত বড় এক বস্তা, আর তার সামনে এক মুঠ স্বর্ণ। এই এক মুঠ স্বর্ণই এক ডোব কাপাস তুলোর চাইতে দাম বেশি। আল্লাহর কোরআন সমস্ত আসমানি কিতাবগুলো ওই রকম কাপাস তুলোর বস্তার মতো, তার সামনে আমাদের কোরআন হলো এক মুঠ স্বর্ণের চাইতেও দামি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওজন আর ওয়েট কি রাখছে? আল্লাহ কা ইন্না নাহনু কি বলা হয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। লৌহে মাহফুজ থেকে আমি কোরআনকে বললাম, কোরআন তোরে তো একটু ট্রান্সফার করতে চাচ্ছি, একটু পোস্টিং করতে চাচ্ছি, স্থানান্তরিত করতে চাচ্ছে, তুই এ ব্যাপারে কি বলিস? কোরআনকে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। কোরআন কয়, আল্লাহ আমার পাশে সিরিয়ালে আরও 103 খানা আসমানি কিতাব ছিল, তুমি একটা একটা করে মানব জাতির হিদায়তের জন্য পাঠাইছো, কিন্তু তোমার মানব জাতি এত বড় উশৃঙ্খল আর বেয়াদব, একটা আসমানি কিতাবকে সংরক্ষিত থাকতে দেয়নি, সবগুলোকে নষ্টভস্য করে ফেলেছে, তাহরিফ আর তাবাদ্দুল করে ফেলাইছে। অবশেষে আমি একটা কিতাব আছি, আল্লাহ আমি অক্ষুত আছি, আমারে আবার কোন জায়গা দিবা? তোমার বনি আদমের কাছে দিলি তো আমার শেষ করে ফেলাই দিবে না। আল্লাহ কা ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, তুই তো যাইতে চাচ্ছিস না, আর ওরা আমার কাছে চাই না, তোরে পাঠাচ্ছি আমি, তোর হেফাজতের দায়িত্ব আমার কাছে। সুবহানাল্লাহ। এবার এই কোরআন শরীফ জিজ্ঞেস করলো আল্লাহর কাছে, আল্লাহ তাহলে আমি যাব কি জন্য, কি আমার যে কি কাজ? আল্লাহ কয়, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তুই মুত্তাকিনদের একটু হিদায়াত করতে যা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ কবে যাব কও, তারিখ তুরিখ কও। আল্লাহ পাক বললেন যে রমজান মাসে যাবি, শাহরু রমাদান, রমজান মাসে যাবি। কোন রাত্রে না দিনে যাব? আল্লাহ কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে রাতের বেলা সবে কদরে যাবি তুই। আল্লাহ আমি গেলি কি হবে? কয় যে লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, ওই এক মাসের দাম বানায় দেবো 1000 মাসের চাইতে বেশি, মাসের দাম বাড়িয়ে যাবে 700 মাসের চেয়ে বেশি। যে জায়গা নাজিল হবে সেই জায়গাটা কিয়ামত পর্যন্ত সম্মানী হয়ে থাকবে। আর তোর সাথে যার ছোঁয়া লাগে তার দামও দুনিয়া আমি সবচাইতে দামি করে দেব, আমার নবীর জবানে তার সার্টিফিকেট দিয়ে দেবো। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন। এই ভালো করে মনে রেখেন,
ওই হুজুর ভালো তাই কইছে, ওই আলেম ভালো তাই বলছেন? তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো, অ্যানিম্যান, এভরিবডি, প্রত্যেকটা মানুষ। মাস্টার কোরআন শরীফ পড়তে পারেন, আপনি বেকুরানি মাস্টারের চাইতে দামি। চেয়ারম্যান কোরআন শরীফ পড়তে পারে, বেকুরানি চেয়ারম্যানের চাইতে দামি। মেম্বার কোরআন পড়তে পারে, বেকুরানি মেম্বারকে চাইতে দামি। মহিলা কোরআন পড়তে পারে, বেকুরানি মহিলাদের চাইতে দামি। এই কলেজের স্টুডেন্ট, তুই কোরআন পড়তে পারো, বেকুরানি স্টুডেন্টের চাইতে তুই দামি। আল্লাহর কাছে দামি, রসুলের কাছে দামি, দুনিয়ায় মানুষের কাছেও দামি। কথা কন? কলেজের সেই ছেলেটা নামাজি হয়, অন্য অন্য সব ছাত্র শিক্ষক তাকে ভালোবাসে কি বাসে না? কলেজের যে মেয়েটা শালীন ভদ্র বোরকা পরে নিচুমুখী তাকাইয়া পড়ালেখার পরে কারোর সাথে কথা বলে না, লুচ্চ পোলাপান পর্যন্ত ওই মেয়েটারে প্রশংসা করে। ওই মেয়েটার প্রশংসা, যারা তার পিছনে লাগছে তারে নষ্ট করার জন্য, নষ্ট করতে ব্যর্থ হইও, দেখবেন যে ওই মেয়েটার প্রশংসা করবে অন্য জায়গায়। অন্য কেউ যদি চান্স নিতে চায়, বলবে যে ভাই তুমি অন্য জায়গায় দিয়ে ঘুরিয়ে বেড়াও, ও জায়গা যে ওই তোর ক্ষতি পারবে না কোনো দিনও। আজ 5টা বছর একসাথে পড়লাম, তার মুখ দিয়ে একটা কথা বের করতে পারলাম না, এটা প্রশংসা না? এটা প্রশংসা না? কেনই পারলে না? ওর মধ্যে কোরআন আছে, ওর মধ্যে দ্বীন আছে, ওর মধ্যে ঈমান আছে, তাকে সকলে ভালোবাসে, ভালোরাও ভালোবাসে, মন্দরাও ভালোবাসে। আর যেটা আলাং ফালাং চলবি, তুই মনে করিস যে আমারে বিশাল কিছু, আসলে কিন্তু তোর কেউ সই দেখতে পারে না। এই যে বান্দরের মতো চুল কাটছিস, আসলে তো বান্দরের চুল কাটায় না। ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, অস্ট্রেলিয়ান কাটিং, নায়ক কাটিং, নায়িকা কাটিং। সুবহানাল্লাহ আছে না নাই? অবশেষে কাটতে কাটতে চোর কাটিং, এ পাশে 3 পোষ, ও পাশে 3 পোষ, মনে হয় যেন কোন জায়গায় চুরিয়ে ধরা পড়ছিল, আইলো জেলি ফুসাই দিছে, ঠিক না? এই কাটিং কাটিস, আর পাছা বের করা প্যান্ট টাইট করে পরিস, আর হাতে এই জায়গা মেহেন্দি দিয়ে এরকম নকশা করেছিস, 2 হাতে ব্যাজলেট লাগাইছিস, গলায় ওড়না একটা ঝুলইয়া চশমারে মাথায় লাগাইছিস, আর এভাবে পাঙ্কু দিয়ে মোটর সাইকেল চালাইস, কদি কি জন্যে? তোর উদ্দেশ্য হলো যে কোনো না কোনো সেমডি তোরে লাইক করবে। যে সেমডিটারে লাইক পাওয়ার জন্য তুই এইভাবে সাজলি, তার কাছে তুই একটু বিয়ের প্রস্তাব পাঠাতি, কি কয়? তার কাছে যদি রায়বার দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাইস, আর ওই মেয়ের বাপ যদি মেয়েকে বলে মা তোরে তো এই জায়গায় দিয়ে একটা ছেলেরে যাইতে দেখিস না মা, এরকম এরকম করে, এরকম ডিলিট করে খালি কীরকম করে দেখছিস, ওর সাথে তোরে বিয়ে দেবো মা। ওই মেয়েটা জবাব দেবে, আব্বা জীবনে তোমার কাছে বিয়ে চাই না, আমি কোনোদিন বিয়ে করতে চাইবো না, তোমার কাছে আমি বিয়ে চাইবো না, মেহরবানি করে তুমি ওই পাঙ্কু বদমাশ উরোটে বাদামি আসোসা আপাও দুয়া, ওই বেয়াদবটার সাথে আব্বা তুমি আমার বিয়ে দিও না। তো তুই যার কাছে লাইক পাবি বলে এরকম সাজলি, সে দেখ তোরে কয় পাত্তা কয়ে দেছে, তাহলে তোর সাজের কি দাম? ওই কলেজে পড়ে তুই জামা জুব্ব পাগড়ি পরে সুন্নতি দাড়ি রাখ, তুই ইবাদত কর, চরমুনাই যে তবলিগি যা, তুই আল্লাহওয়ালা হয়ে যা, কলেজে পড়। এবার তুই যে কোনো মেয়ের সাথে বিয়ের প্রস্তাব পাঠাবি, দেখবি যে ওই মেয়ে বলবে আমাদের কলেজের ভিতরে একটাই মাত্র ছেলে জামাল ভাই, তোমরা কেউ জামাল ভাই থাকলে এবার খুশিতে ভালাইও না, আমি তো টুও নাম কই। হ্যাঁ তুমি জামাল ভাই, যে জামাল ভাইয়ের কথা কইলাম এরকম একটা জামাল ভাই হও, তাহলে তোমার নাম ঠিক আছে, কথা কর না কেন? তুমি এরকম একটা জামাল ভাই হও, মাশাআল্লাহ, তাহলে তুমি গ্রহণযোগ্যতা পাইবা। তুমি যে মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিবা, সেই মেয়ে দেখবে রাজি হয়ে যাবে। তুমি আল্লাহকে লাইক করানোর জন্য পোশাক করছো, এই লাইকে সারা দুনিয়ার সবাই তোমাকে লাইক করে, তোমাকে পছন্দ করে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, আর আল্লাহ যার হয় সব তার হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মেয়ে, তুই স্কিন টাইট পাজামা পরে ঘুরিস, তুই শর্ট কামিজ পরে ঘুরিস, বব কাটিং চুল কেটে ঘুরিস, তুই কানে দুল নিস না, নাকে ফুল নিস না, হাতে চুরি নিস না, গলায় উন্ডা নিস না, তুই মেয়ে, তুই মোটর সাইকেল বাইসাইকেল এভাবে পাগলের মতো চলিস, কি জন্য বলতো? নিশ্চয়ই তোর উদ্দেশ্য আছে যে এলাকার যুবকরা আমাকে লাইক করবে। আচ্ছা তুই যে যুবকের কাছ থেকে লাইক পাবি বলে এরকম সাজলি, এর একটা যুবকের সাথে বিয়ের প্রস্তাব পাঠাতো, কি জবাব আসবে? দেখবি যে প্রত্যেকটা যুবক বলবে, এই রায়বার তুই ফারদার ওই মেয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়ি আসবি না, তাহলে কিন্তু তোরাও জুতো দিয়ে বাড়ি দাঁত ফেলাই দেবো। শয়তান মাইয়ার পাইছে ল্যাংটা গুড়া নিয়েছিস আমার বাড়ি, কতক্ষণ ঠিক না? এই ল্যাংটা গুলো আমার সাথে বিয়ে দিতে আসছিস, ও তো এই গরু তিলাই তুই 1 পাউ দিয়ে, গরু লাতুই কয় পাউ দিয়ে, গোড়াই লাতুই কয় পাউ দিয়ে, জোড়া লাথি, গোড়াই মারে জোড়া লাথি, কতক্ষণ? ও কবে যে আরে এতদিন আমরা স্বাভাবিকভাবে ছিলাম কয় পাপিটা, এই ল্যাংটা গুলা বাড়িয়ে নিয়ে দিবি, ওর জোড়া লাথির জ্বালাতে আমরা কয় পাপিটা বাড়িয়ে থাকতে পারবো না। শয়তান। তাহলে মেয়েটা তুই বল, তুই যাদের কাছে লাইক পাবি বলে এভাবে সাজলি, তারা তোরে কি জবাব দিয়ে দিল? লুচ্চো, বদমায়েশ, খবিস, খান্নাস, দায়ুস, বেশ্যা বলে তোকে
গালি দিচ্ছে, তাহলে তোর সাজের কি দাম? তুই এবার বোরকা পরে চল, ভদ্রতার সাথে চল, নামাজি হয়ে চল, আল্লাহর কোরআন তিলাওয়াত কর। এরপরে তুই এভাবে কলেজেই না পড়, তুই যে কোনো ছেলের সাথে বিবাহের প্রস্তাব দিলে সব ছেলে বলবে এক কথায় আর কোনো কথা নাই, ও শুধু রাজি কিনা এটা ভালো করে শুনে আসো। আবার তোমরা তো প্রস্তাব দিলে আমি রাজি হলাম, সে যদি রাজি না হয়, আমার কলেজের ভিতরে ওয়ান ম্যান একটি মাত্র মেয়ে, ওর তুলনায় কোনো মেয়ে হয় না, সে যদি আমার সাথে বিবাহে বসতে রাজি হয়, আমার আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই, আমি আলহামদুলিল্লাহ খুশি। ওর মতো বউ ঘরে আসলে আমি আশা করি আমি নেক সন্তান আব্দুল কাদের জিলানি পাবো, মঈনুদ্দিন চিশতির মতো সন্তান পাবো, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো সন্তান পাবো, ফজলুল করিম চরমুনা পীর সাহেবের মতো সন্তান পাবো, ফুরফুরার পীর সাহেবের মতো সন্তান পাবো। এইরকম সন্তানের আশা করতে পারি, এইরকম একটা বউ ঘরে আসলে। তাহলে ভালো হয়ে চললে, কোরআনকে ভিতরে নিয়ে চললে, দিনকে সাথে নিয়ে চললে, যার কাছে জেকের কাছে আমরা পছন্দ ভালোবাসা পেতে পারি। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে তাকেই আল্লাহ তাআলা দামি বানায় দেয়। আমি মাঝে মাঝে বলে থাকি, আমার দিক তাকান, এই কোরআন শরীফ এই টেবিলটাকে এখন যদি আমি পা দিয়ে ছোঁয়া দেই, পা দিয়ে ছোঁয়া দিলাম, কেউ বলবে না যে আপনি বেয়াদবি করছেন, টেবিলটাকে একটা চুমো দেন, ভালোই দাম একটা টেবিল। ওর উপরে যদি 2 লাখ টাকা দামের একটা টেলিভিশন রাখাও থাকে, আর আমি যদি অতর্কিতভাবে পা মারিয়ে দেই, কেউ কি বলবে যে হুজুর আপনি আদবের খেলাপ করেছেন, 2 লাখ টাকা দামের টেলিভিশন, 1 লাখ টাকা দামের টেবিল, আপনি এরকম লাথি দিলেন, দয়া করে 2টি সুমো দিয়ে যান, কবে? কিন্তু 12 টাকা দামের রিহাল কাঠ, ওর উপরে কোরআন শরীফ এখনো রাখা হয়নি, শুধু রিহাল কাঠকে কোরআন শরীফের জন্য রিহাল বানানো হয়েছে, এতেই তার এই নাম রাখা হয়েছে যে রিহাল কাঠ। এর সম্মানে সে কি সম্মানী, কোরআন শরীফের ছোঁয়া দেওয়া লাগবে না। রিহাল কাঠ খান বাজারেতে কিনে আনার সময় যদি অতর্কিত ভ্যানের চড়া অবস্থায় হাতের থেকে পড়ে যায়, রিহালওয়ালা লাভ দিয়ে ধরে বুকের সাথে জড়াই ধরে সুমো খায়, বাড়ি এসে কয় যে হুজুর কয় কেজি নুন দিতে হবে? ওটা জানে যে কোরআন শরীফ আর রিহাল হাতেতে পড়ে গেলি 2-3 কেজি নুন দিতে হয়, আর বিলে মারি ফেললি নুন দিতে এলো চুলোর বিটির মশলা, বিটিকে মশলা। তাহলে আসলে দিয়া লাগুক আর না লাগুক, বিষয়টা কেমন বোঝেন যে কোরআন শরীফের সাথে নামের ছোঁয়া লাগছে, তাই তার সম্মান এত হয়েছে, হাতেতে পড়ে গেলে চুমো খাওয়া লাগে। কতক্ষণ? কত দামি দামি কাপড় পোশাক, এই আমার কোটের দাম 3,500 টাকা, পাড়াইলাম, কেউ তো কবে না চুমো দিতে, আমি উঠে চুমো দেবো না। কিন্তু আল্লাহর কোরআন শরীফের গায়ে, গ্রামে খুঁজে দেখেন কোরআন শরীফের গায়ের জামার কী চেহারা, 90% কোরআন শরীফ বাড়ি জামাবিহীন রয়েছে পড়িয়া, গায়ে কোনো কাপড় নাই। যে 10%-এ কাপড় আছে, তাও কোনো নতুন কাপড় দিয়ে কোরআন শরীফে জামা দেয়নি। কোরআন শরীফে জামা দেয় ছিঁড়া ব্লাউজ, ছায়ার তেনা, পুরন গামছার অর্ধেক, বালিশ যেটা নালাতি নালাতি আঠা আঠা হয়ে গেছে, ওর তুলো অপারেশন করে খারে দিয়ে ধুইয়ে ওর মধ্যে কোরআন শরীফ ঝুলে দিয়ে দিয়েছে। এই হলো কোরআন শরীফের জামা। আর কোরআন শরীফের সবচেয়ে ভালো জামা হলো ছোট ছেলেদের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক টাং খুলে ফেলায় আর এক টাঙের মধ্যে ভরিয়ে দিচ্ছে। এই হলো কোরআন শরীফের জামা। মুসলমান কপাল কি খালি খালি পড়ছে নাকি? তোর হাতের থেকে কোরআন শরীফ নিয়ে টানি টানি ছিঁড়তিছে আর পাড়াচ্ছে কি খালি খালি? তোর ঘরে কোরআন শরীফের সম্মান করিস না, কোরআনের জামা পরিস না। প্রত্যেক সিজনে ঈদে ঈদে 2 ঈদে বিভিন্ন সময় ছেলে মেয়েরা লাখ লাখ টাকার কাপড় দিস, আর আল্লাহর কোরআন শরীফটার গায়ে একটু নতুন কাপড় জোটে না? ছিঁড়াতে না, হাফ প্যান্ট ছিঁড়া পুরন বালিশের ভিতরে ভরিয়ে তুই, আর ছায়াতে না, পুরো ব্লাউজিতে না, দুনিয়ার নোংরা নেকড়ার ভিতরে কোরআন শরীফ পেঁচাইস। খোদার গজব আসার কারণ যে কটা, তার ভিতরে এটাও একটা। আজকে প্রত্যেকে পাক্কা প্রতিজ্ঞা করবেন, আজকে এখনই প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহর কোরআন যার বাড়ি যে কয় জিলদ আছে, নতুন কাপড় কিনে আল্লাহর কোরআনকে জামা দেবেন। নিয়ত করা যাবে? কারা কারা দেখি? কোরআন শরীফ নাই এমন কোনো বাড়ি নাই মুসলমানের, আল্লাহর কোরআনকে নতুন কাপড় দিয়ে জামা দেবেন তো ইনশাআল্লাহ? সবাই কিয়ামতে ল্যাংটা হয়ে উঠবেন। সেদিন কোরআনকে যারা আজকে দুনিয়ায় জামা পরাইলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বপ্রথম কাপড় পরাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এখন কোরআন শরীফের গায়ে ছিঁড়া নেকড়া মুখটা যাই আছে না কেন, আপাতত যা আছে দেখবেন, ওইটা যদি হাতেতে পড়ে যায়, 5-7 ছোঁয়া লাগে, বুকের সাথে ধরিয়ে লাগাইয়া মুখে চুমো খাই কি খায় না? এই আল্লাহর কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে তেনাও চুমো খার যোগ্য হয়ে গেছে, রিহাইলকার চুমো খার যোগ্য হয়ে গেছে, জাবালে নূর দামি হয়ে গেছে, রমজান মাস 7 মাসের 700 মাসের চাইতে দামি হয়ে গেছে, সবে কদর 1000 মাসের চাইতে দামি হয়ে গেছে, হযরত ওমরের মতো মানুষ দামি হয়ে গেছে, আবু বকর, উসমান, আলী, তলহা, জুবাইর, 1.6 লক্ষ সাহাবা দামি হয়ে গেছে। বর্তমান আমেরিকায় সবচাইতে বড় বিশ্বজয়ী গায়িকা ছিল, তোমরা বলো তো নাম কি? আমি সেদিন দেখেছি, ভুলে গেছি। সবচেয়ে বড় গায়িকা, সবচেয়ে বড় নায়িকা, এই আমেরিকান গায়িকা, খ্রিস্টান মেয়ে, মুয়াজ্জিনের আজান শুনে মুসলমান হইয়া এমন ভাবে কোরআন শরীফ পড়া শিখছে, যার তেলাওয়াত শুনলে চোখ দিয়ে পানি না ছেড়ে পারবেন না।
এখন কোটি কোটি মুসলমানের কাছে নন্দিত মেয়ে এই আমেরিকান গায়িকা। আল্লাহর কোরআনে তারে কত দামি বানায় ফেলাইছে, আল্লাহর কোরআনে দামি বানায় ফেলাইছে। আমি প্রাণপ্রিয় যুবকদেরকে বলবো, আমার বাপ ভাইদেরকে বলবো, জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন। মাত্র 61 দিন মেহনত করলে কোরআন শরীফ পড়া শিখে যেতে পারবেন। মাত্র 61 দিন মেহনত করলে কোরআন শরীফ পড়া শিখে যেতে পারবেন। ম্যাট্রিক পাস করতে 10টা বছর লাগাইলেন, আইএ পাস করতে 12টা বছর লাগাইলেন, এমএ পাস করতে 14 বছর লাগাইলেন, বিএ পাস করতে 14 বছর, এমএ পাস করতে 16 বছর, লাখ লাখ টাকা খরচ করলেন। মাত্র 61 দিন একটু আলেমদের সাথে সম্পর্ক করে মেহনত করে আল্লাহ কোরআনটা শেখা যাবে না? একটু চেষ্টা করা যাবে না? 61 দিন আমি ভাগ করে দেই, এই 61 দিন হলো সর্বনিম্ন, একেবারে ওর চাইতে আর বোমবাস্টিং মার্কা দুর্বল বেরেন নাই যে, তার জন্যই বলছি। কারণ যে এমন বেরেন যে তার নিজের নাম জিজ্ঞেস করলেও তার বাইর থেকে কোয়া শুরু করে, তোর নাম কি? নাম হলো জামাল। আমার নাম কাকা কাকা কামাল, না না আমার নাম হলো রাসেল, না না আমার নাম হলো জামাল। 3-4 জনের কতি কতি নিজের নাম কয়। এত বড় ডুমসা বেরেনি যদি ওকে হয়, তার মাত্র লাগবে 61 দিন। কারণ একদিনে যদি একটা হরফ পড়ে, ও কি আর ভোলার আছে নাকি? 29টি হরফ 29 দিন দিছি, 29 হরফ পড়তে মাত্র 29 দিন। তাহলে কি আর মুখস্থ নাইরে পারবে? কোন 29 হরফ 29 দিন। আর জের জবর পেশ, আরবিতে আকার রস্বীকার 3টে, জের জবর পেশ এর ব্যবহার পদ্ধতি 3 দিন। আকারে জবর, জেরে রস্বীকার, পেশে রস্যুকার, হয়ে গেল আরবিতে জের জবর পেশ। 3 দিন, 29 আর 3 32 হিসেবে রেখেন। আর আরবিতে মদ আছে, কি বলে জজম তাসদিদ, সংযোগ পদ্ধতি আছে 2টা। 3 কাটা আলাদার নাম তাসদিদ, আর এইভাবে ইলিশ মাছের পেটের কাটার মতো ওটার নাম জজম। এই জজম আর তাসদিদের পদ্ধতি শিখিয়ে দিলাম আর 2 দিন, 32 আর 2 34 দিন। আর আরবিতে মদ আছে 10 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? হিরোইন, ভাং, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, এনি 10 প্রকার মদ। এই মদ মানে টেনে পড়া, মদ মানে টেনে পড়া। টানের ডাক না টানলে ইমানও নষ্ট হয়ে যায় জায়গায়, টানের জায়গা না টানলে ইমান নষ্ট হয়ে যায়, তর্জমা সম্পূর্ণ পাল্টে যায়, না টানার জায়গা টানলে এরকম হয়ে যায়। কাজেই এই 10 প্রকারের মদ, 10 প্রকারের মদ রে শিখতে 10 দিন, তাহলে 34 আর 10 44 দিন। আর আরবিতে মাখরাজ আছে 17টা, উচ্চারণ স্থান থেকে উচ্চারণ সঠিকভাবে না করলে তর্জমা পাল্টে যায়। সদের জায়গা সা কইলে তর্জমা উল্টে যাবে, সিনির জায়গা সা কইলে তর্জমা পাল্টে যাবে, পাপের জায়গা কাপ বললে তর্জমা পাল্টে যাবে। কুল হু আল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ একক। যদি কব দিয়ে বলেন, আর যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, তর্জমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে কত বড় রাক্ষস আমার খাই ফেলতে আইছে নামাজের মধ্যে, আকাশ পাতাল হয়ে যায় তর্জমা। এর বলে মাখরাজ। এই মাখরাজ আছে 17টা মাখরাজ 17 দিন, তাহলে কত হলো? 34 নাকি 44 আর 17 61, 27 11, 44 আর 17 61 দিন মেহনত করলে আপনি কোরআনওয়ালা হয়ে যাবেন। আর আল্লাহ নবী বলেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা বারতাকি বারতা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতে কোরআন পড়নেওয়ালাকে বলা হবে। আবার ফাঁকে আর একটু ঝামেলা মিটাই দিয়ে যাই, আমাদের এক শ্রেণীর ভাইরা আমাদেরকে কুবুদ্ধি দিয়ে কোরআন থেকে সরানোর চেষ্টা করতেছে। তারা বলে তর্জমা না বুঝে কোরআন শরীফ পড়লে কোনো লাভ নাই। তারে বলবো, তাহলে কি তুমি নবী ছাড়া আলাদা নবী হয়ে আইছো? আমার নবী বললেন যে মান করা হরফাম্মেন কিতাবিল্লাহ, যে কুল আল্লাহর কোরআনের থেকে একটা হরফ পড়বে তারে আল্লাহ 10 নেকি দেবে। তাহলে একটা হরফের কোনো অর্থ হয় না, একটা হরফের কোনো অর্থ হয় না, অর্থবিহীন একটা হরফ পড়লে 10 নেকি নবী বললেন। আর তুমি পণ্ডিতগিরি দেখায় কো তর্জমা ছাড়া কোরআন শরীফ পড়লে নেকি হয় না, তাহলে তুই কি নবীর উপর দিয়ে কোনো নবী হয়ে আসছিস নাকি? আল্লাহর কোরআনে যেভাবে পড়বেন সেভাবেই নেকি পাওয়া যাবে। কথা বলেন ঠিক না? ও আমার প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনকে আপনি পড়বেন, আল্লাহর কোরআনের বদৌলতে আল্লাহ পাক আপনাকে কি দেবে? আমি এদিক তাকান, এদিক আসেন, সহজে নিয়ে আসছি জায়গায়। আল্লাহু আকবার। কোরআন পড়নেওয়ালাকে যারা দুনিয়ায় কোরআন হাতে রাখবেন, পড়বেন, দেখিও পড়বেন, কিয়ামতের ময়দানে এক খতম কোরআনের বিনিময়ে আপনাকে 6666 তালা দালান দেবে। আপনি যে আয়াত পড়বেন সেই তালায় উঠে যাবেন। যদি মনে করেন 500 নম্বর তালায় উঠবো, কোরআন শরীফ থেকে 500 নম্বর আয়াতটা পড়বেন, লিফট লাগবে না, ফ্রিজ কি বলা হয় সিঁড়ি লাগবে না, অনায়াসে সেই তালার ভিতরে ঢুকে যাবেন। লাস্টের তালায় চলে যাবেন, একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বেন, লাস্টের তালায় চলে যাবেন, একেবারে শেষ তালায় উঠে চলে যাবেন। আপনার জন্য এত বড় বিশাল বিল্ডিং হবে। আর কোরআন পড়নেওয়ালা যে হবে, তার আব্বা মাকে, হাফেজে কোরআনের আব্বা মাকে, কোরআন পড়ছে আর কোরআনের পর আমল করছে, এর আব্বা মাকে কিয়ামতে মতির মেম্বারে বসাইয়া
বহুবার শুনেছেন আপনারা, আমার দিক তাকান। মতির মেম্বারে বসাইয়া নূরের পাগড়ি পরাইবে, কোন সুবহানাল্লাহ। যদি আপনার একটা ছেলে হাফেজ আলেম হয়, একখান চেয়ার একটা পাগড়ি পাবেন, আপনি একটা পাবেন, আপনার স্ত্রী একটা পাবে। যদি দুইটা ছেলে মেয়ে হাফেজ আলেম হয় তাহলে দুইখান করে পাবেন। আল্লাহর রহমতে আপাতত আমি 5খান সংগ্রহ করছি। আমার 4টে ছেলে হাফেজ, একটা মাইয়া হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 12 বছর ছোট মেয়েটা, এই মেয়েটা হাফেজ হয়ে গেছে। ওর আগের 4টে ছেলে আমার হাফেজ হয়ে গেছে। আমরা 5খান চেয়ার আর 5টা পাগড়ি, দুইজনে 10খান কামাই করে ফেলাইছি আল্লাহর রহমতে। ইকরাউল সাহেবুল কোরআন ইকরা ওয়ারতাকি। এরপরে আমার কোরআনওয়ালা হাফেজ আলেমদেরকে বলবে পড়তে রহো আর চড়তে রহো। আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করে, সবাই বলেন আমিন। আর একটা কথা বলে শেষ করে দেবো, সেটা হলো এই বছর আমাদের বাংলাদেশ সরকারও আমাদের কিছুটা আইডিয়া দিয়েছে। আর বিশ্ব সরকার, এটা বাংলাদেশ সরকারের দোষ না। বাংলাদেশ সরকার তো ছোট্ট দেশের ছোট্ট রাজা, এটা তো চলে অন্য দেশের অনুকরণ কইরা। বড় মুরব্বীরা যেভাবে পরামর্শ দেয় সেইভাবে, যা বলতে বলে তাই বলে, ব্যক্তিগত কোনো সে নাই। কাজে ইন্দ্রা বলাটাই রাগের সমালোচনা না। আন্তর্জাতিক বিশ্ব থেকে একটা সুর উঠছে, 2023 সাল চলতি বছরটা নাকি দুর্ভিক্ষের বছর। সবাই না খেয়ে থাকতে হবে, তার 1 মাস 6 দিন চলে গেল আজকে। আর যে কয়দিন আছে এ কয়দিন বলে দুর্ভিক্ষ হবে। খুশি না বেজার? এ খবরে খুশি আপনারা? কি বলেন, এই খবরে খুশি? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে কান না কি বিল্লাহ? আরো জোরে কান কি বিল্লাহ? নাউজুবিল্লাহ। আমরা দুর্ভিক্ষ একমত না, আমরা দুর্ভিক্ষ আসবে তা মানিও না। কারণ যারা কইছে তারা কি আল্লাহ? যারা কইছে যে এবছরে দুর্ভিক্ষ হবে তারা কি আল্লাহ? রুজি কি তাকে হাতে? বাংলাদেশ ব্যাংকে, বিশ্ব ব্যাংকে, আমেরিকার হাতে, জাপানের হাতে, কার হাতে? জোর হলো না। অফিস সামায় রিজকুকুম, রুজি আসে কোত্থেকে? আসমান থেকে। আল্লাহর থেকে রুজি আসে, আসমানের থেকে আসে। আর তোর বিজ্ঞানের গোষ্ঠী একটা আসমানে যে আল্লাহর গোলাঘর দেখে আসতে পারে নাই, ও জায়গায় রুজি আসে না নাই? ও জায়গায় দুর্ভিক্ষ না, ও জায়গা আমাদের সচ্ছলতা কি আছে কেউ কইতে পারে না। আল্লাহ কয় ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। একজন মানুষও বলতে পারবি না আগামীকাল কে কি খাবি। এই জায়গায় আজকে সন্ধ্যার পরে এসে না খেয়ে বসে বয়ান শুনতেছেন, আজকে এখান থেকে যে বাড়ি যে খানা খাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আছে? আর আগামীকাল কে কি কয় টাকা ইনকাম করবেন কইতে পারবেন? কোথাও পারবে না, কোথাও পারবে না, কেউ পারবে না। তাহলে 2023 সালে দুর্ভিক্ষ হবে, এ কথাটা তোমার অগ্রিম কইতে কইছে কিনা? তুমি একতে এইছো কেন? পাল্লি কজ 2023 সালে চালির দাম 10, চিনির দাম হবে 10, আলুর দাম 10, তেলের দাম 10, এটা 10, ওটা 10, সেটা 10, খালি 10 টাকার মার্কেট চলবে বাংলাদেশে। পারলি এই কর, না পারলি চুপ করে তাও, যা দরকার আল্লাহ দেবে। কথা কোন ঠিক না? আমরা দুর্ভিক্ষে বিশ্বাসী না, তবে এই বছরটাকে খুব সচ্ছলতায় পরিণত করতে হবে আমার আপনার আমল দিয়ে। মাত্র 2টি আমলকে ঠিক রাখলে আল্লাহর রহমতে দুর্ভিক্ষ আসবে না। 1 নম্বরে আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, কাবার মালিকের ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যে আল্লাহ তাআলা তোমাকে রুজি দেয় এবং সকল প্রকার অভাব অনটন দূর করে দেয় এবং সকল প্রকার দুশ্চিন্তা থেকে নিরাপদ পরিবেশে বসবাসের ব্যবস্থা করে দেয়। এই কাবার মালিকের ইবাদত করো। আর নবী পাক বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ। আমার নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো ওই লোকটারে দুনিয়ায় অভাব দেবে না, ওই লোকটারে দুনিয়ায় অভাব দেবে না। তো নবী বললেন নামাজ পড়লে অভাব যায়, আর আল্লাহ বললেন এই ঘরের মালিকের ইবাদত, নামাজ পড়লে অভাব যায়। তাহলে আমরা এই বছর 2023 সালের অভাব থেকে যদি বাঁচতে চাই, আমরা বাধ্যতামূলক নামাজ পড়তে পারবো না? একটু কথা কন, পারবো না নামাজ পড়তে? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, সকলে কোরআন শরীফ তিলাওয়াত করে রাতের বেলা সূরা ওয়াকিয়া ঘরের মধ্যে তিলাওয়াত করবেন। যে বাড়ি যদি 10 জন থাকে 10 জনই পড়বেন, বাড়ি যদি 1 জন থাকে পড়নেওয়ালা 1 জন পড়বেন। যে হোক একটা মানুষ চলিও রাতের বেলা সূরা ওয়াকিয়া ঘরের ভিতরে তিলাওয়াত বাধ্যতামূলক করে নেবেন। আল্লাহ নবী বলেন 2টা জিনিস এক জায়গা হয় না, সূরা ওয়াকিয়া আর অভাব। রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আর অভাব, এই 2টা জিনিস এক জায়গা হইতে পারে না কোনোদিন। আল্লাহ তাআলা আমাদেরকে অভাব থেকে রক্ষা করুক, দুর্ভিক্ষ থেকে হেফাজত করুক, আমাদের কোরআন শিক্ষা তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজি বানাই দিক, মক্কা মদিনা হজ করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই মাদ্রাসার বিপক্ষে কারা? একটু মহব্বতের সাথে হাত দেখান তো। বিপক্ষে 20-25 জন বিপক্ষে আছে, মহব্বতের সাথে হাত দেখাইছে। হ্যাঁ, বিপক্ষে কারা আমি বাছাই করব। এখন আমি শেষ করার আগে যারা চলে যাবে ওই কয়জন বিপক্ষের। এই মাদ্রাসার শত্রু এবং বিপক্ষের কারা? আমি ছেড়ে দেওয়ার আগে যারা চলে যাবে হাঁটিয়ে, তারা হলো মাদ্রাসার শত্রু, এই জন্যই চলে যাচ্ছে। ডাইকে দেখাই দেবো ওই কজন শত্রু যায়, সারা বছর খেপাই বেড়াবেন, পারবেন না ইনশাআল্লাহ। তুই মাদ্রাসার শত্রু চলে গেলি,
তাহলে মাদ্রাসার শত্রু আমরা কেউ না। কথা বলেন ঠিক না? আমি কালেকশন করি না, কালেকশন পারি না, কালেকশনের ওয়াজ আমি জানিও না। আমি এইভাবে আমার কায়দা যা পারি তাই কই। কালেকশনের ওয়াজ পারে আব্দুর রব ফরিদি, গোল্ডেন এ প্লাস। আর এমনি এ প্লাস হলো মিজানুর রহমান ফরিদি। আর অন্য অন্য যারা আছে প্লাস মাইনাস এর মধ্যে আছে, কিন্তু গোল্ডেন এ প্লাস আব্দুর রব ফরিদি। ওর চাইতে ভালো আর কেউ আমি দেখি না। মাঠে 1 ফুট পানি নাই, সে জায়গা ছাড়িয়ে দিলেও বস্তা ভরে খালোই ভরে মাছ মারি নিয়ে আসতে পারে। এত তেজি, আল্লাহু আকবার। 5 জন মানুষের মধ্যে যা কালেকশন করতে পারে আমি 5,000-এর মধ্যে তা পারি না। এই জন্য আমি সারেন্ডার করে ফরমে লিখে দিচ্ছি আমি কালেকশনে অপারগ। উদ্দেশ্য যদি কালেকশন থাকে অন্য বক্তা দায়িত্ব দেবেন, কাজেই সে বক্তাও কাজ করবে। তা আমি এতটুকু বলতে চাই, আল্লাহর কোরআনের সাথে আমার জান মাল সব কিছুকে একটু ছোঁয়া লাগায় রাখতে চাই না। কথা বলেন চাই কি চাই না? আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহর কোরআনের ঘর, আমার দিক তাকান। মাঝে মাঝে বললে আপনারা ভুল বুঝবেন না, কথাটা বোঝানোর জন্য একভাবে বলা লাগে তাই বলি, এর দ্বারা নেগেটিভ সাইড নেবেন না। আমরা বললাম না আমার 5 ছেলে মেয়ে হাফেজ, আমরা 4 ভাই হাফেজ বলে না, আমার ভাইদের ছেলে মেয়েরা হাফেজ মৌলানা হয়ে যাচ্ছে, হচ্ছে, পড়তেছে, কেউ হয়ে গেছে। আমার গোষ্ঠী ভরা শুধু হুজুর আর হুজুর। মানুষ একজন মারা গেলে আমার গোষ্ঠীতে মিলাদ দিতে কোনো মৌলবী ডাকা লাগে না। তো দেখলাম যে মিলাদ দিলেও হয়, বেশ কিছু পয়সা খরচ করে নেকি হয়, কিন্তু মিলাদ দিয়ে নেকিটা হলো সাময়িক। মিলাদ দিলে যদি নেকি হয়, হবে কি হবে না সেটা আমি বলছি না, যদি নেকি হয় ওটা হলো সাময়িক। যদি খাওয়া ভালো হয় তাহলে দোয়া ভালো হয়, আর যদি খাওয়া খারাপ হয় যা তোমাকে তোর বাপের জন্য যা বলছিলাম তা ফেরত। জিলাপিতে পেঁয়াজটা কম দিচ্ছিস, যা দেবো না, এ যদি করে চলে যায় তা তো সর্বনাশ। কাজেই আমি আমার আব্বা মারা যাওয়ার পরে আজও পর্যন্ত আমি কলা গাছ লাগাই না, আমি ওইরকম অস্থায়ী ইনকাম করি না। আমার আব্বার জন্য আমি স্থায়ী ইনকাম করি। বছরে 2-5 লাখ 10 লাখ 20 লাখ টাকা আমার ইনকামের থেকে আমার বাড়ির কাছে মাদ্রাসা আছে, সেখানে আমি দিয়ে দিই। বোর্ডিং আছে, উস্তাদের বেতন আছে, ঘর বাড়ি আছে, যা আছে আপনারা গেছেন বা যারা না গেছেন দাওয়াত থাকলেও যে দেখে আসবেন। একটা জান্নাতি পরিবেশ আমার মাদ্রাসাটা, দেখতে দিলটা চোখ ঠান্ডা হয়ে যায়। এই মাদ্রাসা করার জন্য যা কিছু দরকার সব কিছুর ভিতরে আমি অর্থ দিয়ে হাত রাখি। যা বাপের জন্য আমি সদকায় জারিয়া একটা আম গাছ লাগাই, একটা কাঁঠাল গাছ লাগাই, কলা গাছ তো এক কান কাটি। আজকে ওই যে ভাটিয়াপাড়া বিশ্ব রোডের গায়ে আমার একটা জমি আছে, ওখানে কলা গাছ আছে, এই যে কলা একটু ভর্তি হয়েছে, এক কান কাটিয়ে নিয়ে আইছি। এখন আমার সাথী যারা ওরা কয় যে কলার গাছের কি গোড়াইতে কাটিয়ে ফেলবো নাকি? আমার না থাক, 2 বছর অনেক পরে আর এক কান হয় নাকি, হবে নাকি আর এক কান হতে 1 বছর পর গোড়াই থাকবে না। কিন্তু আম গাছে একবার আম বাড়ি খালি ফিরে বছর হয় কিনা, বহু বছর পর্যন্ত হয় না। তাহলে এইগুলো হলো আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সদকাতিন জারিয়া, আব্বার জন্য মায়ের জন্য সদকায় জারিয়া হিসেবে প্রত্যেকে মহাব্বতের সাথে ওর ভিতরে কিছু অনুদান রাখবো, পারবো না ইনশাআল্লাহ? অল্পক্ষণের ভিতরে আমি ফিল্ড কালেকশন, মাঠের কালেকশনটা, তো তার ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা থাকেন মহাব্বতের, ওর ভিতরে কিছু ইটের কাজ বাকি আছে।